স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, অর্ডার ইভেন হ্যাঁ ফাংশন। স্যার। অর্ডার ইভেন ফাংশন কাকে বলি আমরা? অড ফাংশন ইভেন ফাংশন হবে যদি এফ অফ মাইনাস এক্স আমার এফ এক্স দেয়, ঠিক আছে? আর মজার ব্যাপার হচ্ছে যে যদি আমার এফ এক্স ফাংশনটা ইভেন হয় তাহলে হবে কি, আমার যে ফুরিয়ার সিরিজ এফ এক্স আছে সেটা আমার কোসাইন সিরিজে রিডিউস হয়ে যাবে। কোসাইন সিরিজে রিডিউস হয়ে যাবে মানে হবে কি, দেখো এফ এক্সটাকে তোমরা এটা লিখতে পারবে এ জিরো বাই টু প্লাস সামেশন ওভার এন ইকুয়ালস টু ওয়ান টু ইনফিনিটি এ এন কস এন এক্স। মানে কি হয়ে গেল যে বিএন এর পার্টটা আছে, বিএন সাইন এক্স সাইন এন এক্স যেটা আছে, বিএন সাইন এক্স যেটা আছে সেটা আমার ইভেনের জন্য এই পার্টটা বাদ হয়ে যাবে ফর ইভেন ফাংশন। ইভেনের জন্য এই পার্টটা আমার বাদ হয়ে যাবে, ঠিক আছে? আমরা শুধু মানে এর টার্মে এ এন আর এ জিরো এই দুজনের টাইমেই আমি এফ এক্সকে লিখতে পারবো যদি আমার এফ এক্সটা কী হয়, একটা ইভেন ফাংশন হয়। এক সেকেন্ড, স্ক্রিনটা আসছে তো? তাহলে চলো এটার প্রুফটা আমরা দেখবো। আচ্ছা, অবভিয়াসলি এ জিরোটা কি? এ জিরো হচ্ছে আমার টু বাই পাই ইন্টিগ্রেশন জিরো টু পাই এফ এক্স ডিএক্স। আর এ এন যেটা হচ্ছে সেটা যেটা ছিল সেটাই আর কি, এখানে একটু ছোটো হয়ে গেছে লেখাটা। এ এন ইকুয়ালস টু টু বাই পাই ইন্টিগ্রেশন জিরো টু পাই এফ এক্স কস এন এক্স ডিএক্স। আচ্ছা, এখানটায় অবভিয়াসলি আমরা কি করেছি দেখো, মাইনাস পাই থেকে পাই না নিয়ে জিরো টু পাই নিয়েছি, মানে আমরা হাফ সিরিজটাকে নিয়েছি, অর্ধেক সিরিজটা নিয়েছি, মানে মাইনাস পাই থেকে জিরোটা নিইনি। কিন্তু দেখতে পাচ্ছ এই জায়গাটা, ইন্টিগ্রেশনটা এতক্ষণ আমরা এ জিরোর ইন্টিগ্রেশনটা করতাম ওয়ান বাই পাই মাইনাস পাই থেকে পাই, তাই তো? সেইখানটায় আমরা কি করেছি, এটাকে আমরা করে দিয়েছি জিরো, জিরো থেকে পাই, ইন্টিগ্রেশনটা হচ্ছে জিরো থেকে পাই, আর সামনে একটা টু চলে এসেছে। বুঝতে পারলে তো এই জায়গাটা? হ্যালো? ওহো, আবার গেছে। যে অবধি বলেছিলাম আরেকবার বলছি যে যদি দেখতে পাচ্ছ তো স্ক্রিনটা? হ্যালো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। একটু আচ্ছা আওয়াজটা স্যার, অফ দেখা রেখো যাচ্ছে। তোমরা, তাহলে বুঝতে পারবো। তো যদি আমার ফাংশনটা ইভেন হয় মানে এফ অফ মাইনাস এক্স এফ এক্স হয়, সেক্ষেত্রে কি হচ্ছে, আমি এফ এক্সটাকে ডাইরেক্ট এইটা লিখতে পারবো এ জিরো বাই টু প্লাস সামেশন ওভার এন ইকুয়ালস টু ওয়ান টু ইনফিনিটি এ এন কস এন, মানে বিএন টার্মটা বাদ হয়ে যাচ্ছে। এক্ষেত্রে বিএন যেটা আছে সেটা ইকুয়ালস টু জিরো হয়ে যাচ্ছে, আমরা ধরে নিতে পারবো। বুঝতে পারলে? তো যদি আমার এফ এক্সটা ইভেন ফাংশন হয় তাহলে আমার বিএনটা আমার জিরো হয়ে গেল, আর ফুরিয়ার সিরিজ এফ এক্সটাকে আমরা কোসাইন সিরিজে মানে শুধু এর টার্মসে, দেখো এ জিরো আছে আর এ এন আছে, এর টার্মসে আমরা লিখতে পারবো, ঠিক আছে? তো আর সেখানটায় এ এন আর যেটা কি বলে এ জিরো আছে তার ফর্মুলা একটু চেঞ্জ হয়ে যাবে। আমরা প্রিভিয়াস দেখেছি যে এ জিরোর ফর্মুলাটা কি, মাইনাস পাই থেকে পাই, মাইনাস পাই থেকে পাই ইন্টিগ্রেশন ওয়ান বাই পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই এফ এক্স ডিএক্স। সেটার জায়গায় আমার কি হয়ে যাচ্ছে, ওয়ান বাই পাই এর জায়গায় হচ্ছে টু বাই পাই, আর ইন্টিগ্রেশনটা হচ্ছে জিরো থেকে পাই, ঠিক আছে? আর একইভাবে এ এনটাও তাই হচ্ছে, ইন্টিগ্রেশন জিরো থেকে পাই হচ্ছে আর সামনে টু বাই পাই থাকছে, ভেতরে এফ এক্স কস এন এক্স ডিএক্স। তো এবার চলো আমরা এ জিরো আর এ এনটা প্রুফ করে দেখি আমরা। এ এন আর অবভিয়াসলি কি হচ্ছে, ইভেন ফাংশনের জায়গায় বিএন যেটা সেটা জিরো হচ্ছে, জিরো হবে বিএনটা। তো চলো এটাই আমরা এবার প্রুফ করে দেখি, এই যে এই ঘটনাটা ঘটছে সেটা একটু প্রুফ। এক সেকেন্ড, চলো দেখা যাক। সবার আগে দেখো এ জিরো আমার অ্যাকচুয়াল ফর্মুলা কি ছিল, ওয়ান বাই পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই এফ এক্স ডিএক্স, রাইট? এবার এ জিরোকে আমি দুভাগে তাহলে ভাগ করে নিতে পারি, ওয়ান বাই পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে জিরো নিলাম এফ এক্স ডিএক্স, আর জিরো থেকে পাই নিলাম এফ এক্স ডিএক্স, ঠিক আছে তো? এবার এবার দেখো আমি কি করলাম, এই যে এইখানটায় মাইনাস পাই থেকে জিরো আছে এটাকে উল্টে দিলাম, জিরো থেকে মাইনাস পাই করলাম। লিমিটটা যদি উল্টে দিই তখন আমার সামনে কি আসে, একটা মাইনাস চলে আসে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ। মাইনাস চলে এলো সামনে।
কিন্তু দুটো লিমিট কিন্তু আলাদা। এখানে দেখো এই লিমিটটা হচ্ছে মাইনাস পাই থেকে জিরো, আর এই লিমিটটা হচ্ছে পাই থেকে জিরো, মানে এইখানটায় সব নেগেটিভ ভ্যালুসগুলো রয়েছে, এখানে সব নেগেটিভ ভ্যালুসগুলো রয়েছে, এখানে সব পজিটিভ ভ্যালুসগুলো রয়েছে। তো এইখানটায় ফার্স্ট ইন্টিগ্রেশনে নেগেটিভ ভ্যালুগুলোকে যদি আমায় পজিটিভ করতে হয়, এই জায়গাটা খেয়াল রাখবে, নেগেটিভ ভ্যালুগুলোকে যদি পজিটিভ করতে হয় তাহলে আমায় কী করতে হবে, এই ইন্টিগ্রেশনের মধ্যে যতগুলো এক্স আছে বা ডিএক্স আছে সবগুলোর জায়গায় মাইনাস এক্স বসাতে হবে। তার ফলে কি হয়ে গেল, তোমরা এই নিচেরটা দেখো, নিচের লাইনটা দেখো, তার ফলে এই দেখো এফএক্সের দেখো আমি ইন্টিগ্রেশনটা সামনে মাইনাস ছিল সেটা রেখেছি, ইন্টিগ্রেশনটা দেখো জিরো থেকে পাই, মানে নেগেটিভ ভ্যালুগুলোকে আমি পজিটিভ করছি সবগুলোকে, জিরো থেকে পাই। এফএক্সটা হয়ে গেল এফ অফ মাইনাস এক্স, আর ডিএক্সের জায়গায় মাইনাস ডিএক্স। এই জিনিসটা ইম্পর্টেন্ট, এই ব্যাপারটা তোমরা খেয়াল রাখবে, এই প্রসেসটা অনেক জায়গায় অঙ্ক করতে তোমাদের কাজে লাগবে, ঠিক আছে? এই জায়গাটা বুঝতে পারলে তো? আরেকবার আমরা এক্সটা কেন মাইনাস এক্স করলাম? যখনই এই দেখো ওপরে কি আছে, এই ওপরের ইন্টিগ্রেশনটা দেখো, ওপরের ইন্টিগ্রেশনটা দেখো, এখানে কি রয়েছে, ইন্টিগ্রেশন লিমিট জিরো থেকে মাইনাস পাই, জিরো থেকে মাইনাস পাই যাওয়া মানে কি, এখানে সব নেগেটিভ ভ্যালু অফ এক্স রয়েছে। খেয়াল করে দেখো, তুমি ধরো এটা আমার যদি জিরো হয়, কথার কথা, এটা জিরো, এটা আমার প্লাস পাই, এটা আমার মাইনাস পাই, ঠিক আছে? তুমি ইন্টিগ্রেশন লিমিট নিচ্ছ জিরো থেকে মাইনাস পাই, তার মানে তুমি এই দিকে যাচ্ছ, তুমি কোন সাইডে আছো, যে সাইডে সব নেগেটিভ ভ্যালুগুলো রয়েছে, বুঝতে পারলে? এইটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস। এক সেকেন্ড, কেউ আবার জয়েন করছে, এক সেকেন্ড। হ্যাঁ, দেখতে পাচ্ছ তো? স্ক্রিনটা আসছে তো? তো এইটা আমার এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসে তুমি নেগেটিভ দিকে আছো, এইটার মানে হচ্ছে তুমি এক্স অ্যাক্সিসের নেগেটিভ দিকে আছো। তো তুমি যদি লিমিটটা, আমার কাজ হচ্ছে, আমি চাইছি কি করতে, যে এই সাইডের লিমিট আর এই সাইডের লিমিটকে এক করতে, মানে এখানে যেমন জিরো থেকে মাইনাস পাই আছে, ওটাকে আমি জিরো থেকে পাই করতে চাইছি, বুঝতে পারলে তো? তার মানে আমাকে কি করতে হবে, এই নেগেটিভ এক্সকে আমাকে পজিটিভ ধরতে হবে। সেটা কিভাবে করা যেতে পারে, এক্সকে মাইনাস এক্স ধরে নাও, এক্সকে যদি আমি মাইনাস এক্স ধরি, এই জায়গাটা বুঝতে পারছো? তাহলে আমার যতগুলো নেগেটিভ ভ্যালুগুলো আছে সেগুলো একরকম পজিটিভ হয়ে যাবে, মানে অ্যাজ ইফ আমরা উল্টো দিকে যাচ্ছি লাইন অবভিয়াসলি নাম্বারে। অবভিয়াসলি। তার জন্য আমাকে ঠিক কি আছে। করতে হবে, এই ইকুয়েশনটায়, এই ভেতরের ইকুয়েশনটায় যতগুলো এক্স আছে সবার জায়গায় মাইনাস এক্স বসাবো, সবার জায়গায় মাইনাস এক্স বসাবো। তাই নিচেরটা দেখো তোমরা, আমরা কি করলাম এইখানটায়, আচ্ছা সামনে মাইনাস ছিল, সেই মাইনাসটা রয়েছে, এই মাইনাসটা রয়েছে, এফ অফ এক্স লিমিটটা দেখো জিরো থেকে পাই করে দিয়েছি, মানে এবার আমি আবার পজিটিভ সাইডে যাচ্ছি, জিরো থেকে পাই লিমিটটা করে দিয়েছি। কিন্তু এইটা চেঞ্জ করার জন্য তো আমার ভেতরের এক্সগুলোকেও চেঞ্জ করতে হবে, তাই এফ অফ এক্সটা করে দিয়েছি এফ অফ মাইনাস এক্স, আর ডিএক্সটা করে দিয়েছি মাইনাস ডিএক্স। যতগুলো এক্স থাকবে সবগুলোকে যদি লিমিটটাকে আমায় চেঞ্জ করতে হয়, লিমিটে সব নেগেটিভ ভ্যালু আছে সেগুলোকে যদি পজিটিভ করতে হয়, তাহলে ওই ইন্টিগ্রেশনের ভেতরে যতগুলো আমার এক্স ফাংশন আছে সবাইকে আমাকে মাইনাস এক্স নিতে হবে, এটা খেয়াল রাখবে জিনিসটা, ঠিক আছে? এবার দেখো এফ এক্সটা কী ছিল, কী ফাংশন ধরা হয়েছিল, ইভেন ধরা হয়েছিল, এফ এক্সটা তো ইভেন ছিল, তাহলে এফ অফ মাইনাস এক্স আমায় কী দেবে, এফ এক্স দেবে, এফ অফ মাইনাস এক্স আমায় এফ এক্স দেবে। কিন্তু এখানে মাইনাস ডিএক্স আছে, তাহলে এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, ঠিক তো? ঠিক আছে। তাহলে দেখো আমার আলটিমেট ইকুয়েশনটা হচ্ছে ওয়ান বাই পাই, এই পুরো জিনিসটা আমার হয়ে গেল ইন্টিগ্রেশন জিরো টু পাই এফ এক্স ডিএক্স, মানে একদম দ্বিতীয় পার্টের মতোই হয়ে গেল, সেম হয়ে গেল। কারণ কি হলো এটা, এই ব্যাপারটা কি হলো, এই জায়গাটা দেখবে, এখানটায় মাইনাস আছে, এইখানটায় এফ অফ এক্স, এফ অফ মাইনাস এক্স আছে, আর মাইনাস ডিএক্স আছে, এইগুলো এলো হচ্ছে মাইনাস এক্সটাকে মাইনাস এক্স ধরার জন্য। যদি আমার এফ এক্সটা যদি আমার অড ফাংশন হতো, তাহলে আমার এখানে একটা সামনে মাইনাস চলে আসতো, তিনটে মাইনাস হয়ে যেত, তিনটে মাইনাস হওয়ার ফলে আমার এটা আলটিমেট এই জায়গাটা মাইনাস থাকতো, তাহলে কিন্তু আমার দুটো জিরো হয়ে যেত, বুঝতে পারলে? বুঝতে পারছো কি? যদি আমার এফ এক্সটা অড হতো তাহলে এটা মাইনাস এফ এক্স হতো, এফ এক্সটা যদি অড হতো এফ অফ মাইনাস এক্সটা, তাহলে এটা মাইনাস এফ এক্স হয়ে যেত, তাহলে একটা মাইনাস, মাইনাস এফ এক্স মাইনাস ডিএক্স, তিনখানা মাইনাস আসছে, তার মানে আমার নিচের রেজাল্টে সামনে একটা মাইনাস থাকতো, আর তারপর দুটোই কেটে কেটে জিরো জিরো হয়ে যেত, একদম মানে এই জিরো থাকতোই না। থাকতোই না।
তো সেটা হয় অড ফাংশনের ক্ষেত্রে। দেখো অড ফাংশনের ক্ষেত্রে আমি বলেছিলাম না, ও অড ফাংশন এখনও বলা হয়নি, যাই হোক। তো এটার ক্ষেত্রে ইভেন ফাংশনে আমার কি হচ্ছে, এটা আমার 0 to π fx dx হচ্ছে প্লাস 0 to π আরেকটা fx dx হচ্ছে, সামনে 1/π আছে। এটা কেন? fx বিং ইভেন, মাইনাস f অফ মাইনাস এক্স ইকুয়ালস টু fx। তাহলে এটা দুটো যোগ করলে কি হবে, 2 হয়ে যাবে। তাহলে দেখো a0 ইকুয়ালস টু 2/π ইন্টিগ্রেশন 0 to π fx dx। a0 ফর্মুলাটা মিললো কি মিললো না? a0 ফর্মুলাটা মিললো। এটা দেখো প্রথমে বলেছিলাম যে a0 কি বেরোবে, 2/π ইন্টিগ্রেশন 0 to π fx dx। তাই হয়েছে। চলো এবার পরের টার্মটায় দেখা যাক, an-টা বার করব। এই যে an-টার ফর্মুলা কি? নর্মাল ফর্মুলা, অ্যাকচুয়াল ফর্মুলা, 1/π ইন্টিগ্রেশন -π to π f অফ এক্স cos nx dx। এটা হচ্ছে অ্যাকচুয়াল ফর্মুলা। আবার সেই একই কাজ করো, ভেঙে দাও। একটা হচ্ছে -π থেকে 0 f অফ এক্স cos nx dx প্লাস 0 to π f অফ এক্স cos nx dx। ঠিক আছে, এই সাইডের যে সেকেন্ড টার্মটা আছে, সেকেন্ড টার্মটা যেমন আছে তেমনই থাকবে। চেঞ্জ কাকে করব? ফার্স্ট টার্মটাকে করব। কিভাবে চেঞ্জ করব? সামনে মাইনাস নিয়ে আসবো, সামনে মাইনাস নিয়ে আসবো, লিমিটটা ওপর নিচ হয়ে যাবে, 0টা নিচে আসবে, -πটা ওপরে আসবে। বুঝতে পারছো তো? এবার কি করব, নেক্সট কাজ কি, এই মাইনাসগুলোকে, এটা এখানে মাইনাস, এই লিমিটের ভ্যালুটা মাইনাসের মধ্যে রয়েছে, নেগেটিভ রয়েছে সব। এটা পজিটিভ করলে কি করতে হবে, যতগুলো আমার এক্স আছে সবার জায়গায় মাইনাস বসাতে হবে। এবার দেখো এখানটায় এফ অফ এক্সটা হয়ে গেল এফ অফ মাইনাস এক্স, কস এন এক্সটা হয়ে গেল কস এন মাইনাস কস অফ মাইনাস এন এক্স, আর ডিএক্সটা হচ্ছে মাইনাস ডিএক্স। যেহেতু এফ এক্সটা আমার ইভেন ফাংশন, যে এফ অফ মাইনাস এক্স আমায় কী দেবে, এফ এক্স দেবে, তাই তো? কস এন এক্সটাও কিন্তু ইভেন ফাংশন, কস যেটা সেটাও ইভেন ফাংশন হয়, তাহলে এটাও আমার কস এন এক্স। তাহলে আমার শুধু মাইনাস ডিএক্স পড়ে থাকছে, আর সামনে মাইনাস আছে, আর এখানে মাইনাস ডিএক্স, দুটো মিলিয়ে প্লাস হয়ে গেল। বোঝা গেল? মাইনাস ডিএক্স আর সামনে মাইনাস, দুটো মিলে আমার প্লাস হয়ে গেল। তাহলে দেখো সেই আগের এই সেকেন্ড টার্মের মতো এই জিনিসটা চলে এলো, এফ এক্স কস এন এক্স ডিএক্স ইন্টিগ্রেশন লিমিট 0 থেকে π। বোঝা গেল? তাহলে এবার আমি কি করব, সেই একই ঘটনা দেখো, এনটা আমার বেরিয়ে গেল 2/π ইন্টিগ্রেশন 0 to π cos fx cos nx dx। ঠিক আছে, এনটা বেরিয়ে গেল। এটাই বলেছিলাম ফর্মুলা হবে, 1/π এর জায়গায় 2/π হবে, আর -π থেকে π এর জায়গায় 0 থেকে π হবে ইন্টিগ্রেশন লিমিট। মিলে গেল কি না? চলো এবার bn-টা 0 হবে সেটা প্রুফ করে নেওয়া যাক। bn এর ফর্মুলা কি? 1/π ইন্টিগ্রেশন -π to π f অফ এক্স sin nx dx। সেই একই কাজ, ভেঙে দাও। এবার তো আরও তোমরা নিজেরাও করতে পারবে, জিনিসটা বুঝে গেছো। 1/π কমন নিয়েছি, দুটো ভাগে ভেঙে দিয়েছি, -π থেকে 0 f অফ এক্স sin nx dx, পরেরটা 0 থেকে π f অফ এক্স sin nx dx। এইখানটায় ঘটনা হচ্ছে কি, যখন তুমি লিমিটটাকে চেঞ্জ করবো, যখন লিমিটটাকে চেঞ্জ করবো, এই দেখো 0 থেকে এক সেকেন্ড, হ্যাঁ স্ক্রিনটা আসছে তো? হ্যাঁ, bn ইকুয়ালস টু 1/π, দেখো মাইনাস ইন্টিগ্রেশন 0 থেকে -π, লিমিটটা আমি এই মাইনাস সামনে নিয়ে এসে লিমিটটাকে আমি কি করলাম, ওপর নিচ করে দিলাম। তাহলে এফ এক্স সাইন এন এক্স ডিএক্স। আবার কি করব, এখানে সব নেগেটিভ ভ্যালু আছে, আমি এটাকে 0 থেকে π করে দেবো, ভেতরে সবগুলো মাইনাস হয়ে যাবে। তাহলে এই ফার্স্ট টার্মটা দেখো কি হয়ে গেল, মাইনাস ইন্টিগ্রেশন 0 থেকে π এফ অফ মাইনাস এক্স সাইন মাইনাস এন এক্স মাইনাস ডিএক্স। ঠিক আছে, তাহলে এবার এফ অফ মাইনাস এক্স, এফ কি ফাংশন, ইভেন ফাংশন, তাই জন্য এফ অফ মাইনাস এক্স আমার এফ এক্সই থাকছে, তাই তো? কিন্তু সাইনটা মাইনাসই কিন্তু থাকবে, অড ফাংশন, তাই জন্য একটা মাইনাস আসলো, আর ডিএক্স এর একটা মাইনাস আসলো, দুটো মাইনাস কেটে গেল, আর সামনের মাইনাসটা পড়ে রয়েছে। তাই জন্য দেখো বিএন এর ক্ষেত্রে আমার একটা মাইনাস সামনে রয়ে গেছে। বুঝতে পারলে কেসটা কি হলো? এই জায়গাটাকে অসুবিধা হলে বলো কিন্তু। ঠিক আছে, তাহলে হলো কি, বিএনটা দেখো মাইনাস
এফ অফ এক্স সাইন এন এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন এফ অফ এক্স সাইন এন এক্স ডিএক্স কেটে কুটে 0 হয়ে গেল। তাহলে বিএনটা আমার বাদ চলে যাচ্ছে যদি আমার ফাংশনটা কি হয়, অড ফাংশন হয়, সরি ইভেন ফাংশন হয়। ইভেন ফাংশন হলে বিএনটা বাদ চলে যাবে, এ এন থাকছে আর এ জিরো থাকছে। ঠিক আছে, বোঝা গেল? এবার অড ফাংশনটা দেখা যাক। অড ফাংশনের ক্ষেত্রে অড ফাংশন কাকে বলে? এফ অফ মাইনাস এক্সটা আমার মাইনাস এফ এক্স হবে, আর সেক্ষেত্রে ফুরিয়ার সিরিজটাকে আমি কিসে লিখতে পারি? সাইন সিরিজে লিখতে পারি। মানে এক্ষেত্রে এ জিরো আর এ এন এই দুটো 0 হয়ে যাচ্ছে, এ জিরো আর এ এন এই দুটোই 0 হয়ে যাচ্ছে, এ জিরো এ এন দুটোই 0 হয়ে যাচ্ছে। তাহলে এফ অফ এক্স যেটা আছে সেটা কার টার্মে লেখা যেতে পারে? শুধু বি এর টার্মে লেখা যেতে পারে। এফ এক্স ইকুয়ালস টু সামেশন 1 to infinity n equals to 1 to infinity bn sin nx, যেখানে bn এর ফর্মুলাটা কি? একই রকম an এর মতোই, শুধু সাইন থাকছে 2/π ইন্টিগ্রেশন 0 to π f of x sin nx dx। ঠিক আছে? তাহলে এবার প্রুফটাও চলো দেখে নেওয়া যাক। হ্যালো, হ্যাঁ এফ এক্সটা কি ছিল? অ্যাকচুয়াল এফ এক্স ছিল a0/2 প্লাস সামেশন ওভার এই জিনিসটা এ এন কস এন এক্স প্লাস বি এন সাইন এন এক্স। ঠিক আছে, এ জিরোটাকে আমি আর প্রুফ দেখবো। আচ্ছা, এইখানটায় আমি একটু ফাস্ট যাচ্ছি কারণ এই জায়গাটা তোমরা বুঝতে পারবে, আগের মতোই কেস। সেই এফ এক্স বেরোলো, দুভাগে ভাগ করে নিলাম, -π থেকে 0 আর 0 থেকে π, সামনে মাইনাস নিলাম, লিমিটটা উল্টে গেল, একই কাজ। বুঝতে পারছো তো? এবার আমি কি করব? এই 0 থেকে পাই করে দেবো লিমিটটাকে, সামনে মাইনাস আসবে, একটা মাইনাস ডিএক্স আসবে। এবার দেখো এফ অফ মাইনাস এক্স আমার এক্ষেত্রে কি দেবে? মাইনাস এফ এক্স দেবে, মাইনাস এফ এক্স। তাহলে আমার এখানে এই কার্ডটা কেটে গিয়ে 0 হয়ে যাবে। একদম, এই কার্ডটা কেটে গিয়ে 0 হয়ে গেল, কারণ আমার এখানটায় 3টে মাইনাস থেকে যাচ্ছে। তাহলে আমার এটা পড়ে থাকছে মাইনাস 0 থেকে পাই এফ এক্স ডিএক্স প্লাস এটা এফ আছে, হ্যাঁ, এফ এক্স ইন্টিগ্রেশন 0 থেকে পাই এফ এক্স ডিএক্স। এ জিরোটা আমার কি বেরোলো? 0 বেরোলো। বোঝা গেল তো? এ এনটায় চলে যাই একইভাবে। তোমরা যদি করো তোমরা বুঝতে পারবে, আর আশা করছি প্রবলেম হবে না। আমি এটা একটুখানি ফাস্ট তাহলে বলে বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে, এ এনেও সেম কাজ করবে। কসটা আমার এক্ষেত্রে ইভেন ফাংশন, মানে কস মাইনাস এন এক্স ইকুয়ালস টু কস এন এক্স দেবে, এফ অফ মাইনাস এক্স আমাকে মাইনাস এফ এক্স দেবে, আর ডি অফ ডিএক্সটা মাইনাস ডিএক্স দেবে। সেই দেখা গেলে আমার কি হবে? সামনে মাইনাসটা থেকে যাচ্ছে, তার মানে যেটা আমার এ এন সেটা 0 হয়ে গেল। ঠিক আছে, একইভাবে করবে, দেখবে 0ই বেরোচ্ছে। বিএনটা এবার যখন বিএন বসাবে, হ্যালো, হ্যাঁ, যখন বিএন বসাবে তখন 1/π যেটা আছে একই জিনিস। এখানে যেহেতু আমার সাইন এন এক্স আছে, সাইন এন এক্স নিজেও কি টার্ম? ইভেন টার্ম। সাইন এন এক্সটাও আমার অড টার্ম, এফ এক্সটাও অড, ভুল বলে ফেলেছি। এবার এফ এক্সটাও অড, সাইন এক্সটাও অড, তাহলে দুটোর মাইনাস হলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। ডিএক্সটা একটা মাইনাস হবে, এই সামনের মাইনাসের সাথে ডিএক্স এর মাইনাসটা কেটে প্লাস হয়ে যাবে। বোঝা গেল তো? হ্যাঁ, এই দেখো, এইটাও আমার মাইনাস এফ এক্স দেবে, এটাও আমার মাইনাস সাইন এন এক্স দেবে, আর এটা মাইনাস ডিএক্স দেবে। এটা টোটাল মাইনাস হয়ে যাচ্ছে 4টে। এইখানে সামনের একটা মাইনাস, এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, 4টে মাইনাস, মানে আলটিমেটলি প্লাস হয়ে যাবে। দ্যাট ইজ ইন্টিগ্রেশন 0 to π এফ এক্স সাইন এন এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 0 to π এফ এক্স সাইন এন এক্স ডিএক্স। ক্যালকুলেট করলে কি বেরোবে? 2/π ইন্টিগ্রেশন 0 to π এফ এক্স সাইন এন এক্স ডিএক্স। এটা আমার কার ভ্যালু? বিএন এর ভ্যালু, বিএন এর ভ্যালু এটা। তাহলে যেহেতু আমার এ এন 0 এ 0 0, তাহলে আমার এফ এক্সটা কি পড়ে থাকলো? একমাত্র এটাই পড়ে থাকলো, বিএন সামেশন n equals to 1 to infinity bn sin nx when fx is odd। বোঝা গেল? ক্লিয়ার তো? এই জায়গাটা সহজ তো? আচ্ছা, এটা কিন্তু প্রুফ ছিল, কিন্তু এটার ইউজটা আমরা কিভাবে করব সেটা এবার আমরা দেখব। খুব ইম্পর্টেন্ট, কারণ তোমাদের যদি অঙ্কতে তোমরা যদি অঙ্কটা দেখে তোমরা বুঝে যেতে পারো যেটা অড না ইভেন, আর কিছু ফাংশন হয় সেটা অবভিয়াসলি না অড হয় না ইভেন হয়।
তোমরা যদি অঙ্কটা দেখে বুঝতে পারো যেটা অড হচ্ছে না ইভেন হচ্ছে, তোমরা কিন্তু ডাইরেক্ট এই ফর্মুলা ফেলতে পারবে। তোমাকে ওই আলাদা করে তাহলে A0 AN BN কথার কথা বলছি, ধরো ফাংশানটা তুমি দেখে বুঝতে পারলে অড হচ্ছে, ঠিক আছে, ফাংশানটা দেখলে তুমি দেখে বুঝতে পারলে অড হচ্ছে, তোমাকে তাহলে A0 আর AN তোমাকে বার করার দরকার নেই, তোমাকে শুধু কী করতে হবে, তোমাকে লিখে দিতে হবে যে দেখে বোঝা যাচ্ছে যে ফাংশানটা অড ফাংশন উইদিন দ্য লিমিট, হ্যান্স অটোমেটিক্যালি A0 অ্যান্ড AN ইকুয়ালস টু 0, fx ইকুয়ালস টু এই জিনিসটা। এবার তোমাকে কী করতে হবে, bnটা বার করতে হবে, বার করলেই তোমার কিন্তু কাজ হয়ে যাচ্ছে। মানে দেখো কতটা ইজি হয়ে গেল, বুঝতে পারলে তো? হ্যালো, হ্যাঁ। তো সেই জায়গায় হ্যাঁ, আমরা স্যার। দেখব যে হ্যাঁ, কিভাবে অড আর ইভেন আমরা কিভাবে বুঝবো। ও আচ্ছা, এই কমপ্লেক্স দেখো একটা কেস করিয়েছি, কিছুই না, কমপ্লেক্স ফর্ম নিয়ে আসা, এটা খুব একটা লাগে না। কমপ্লেক্স ফর্ম কিছুই না, তোমাকে এই সাইন এই কস এন এক্স আর সাইন এন এক্সের জায়গায় তোমাকে ওই ই টু দি পাওয়ার ফর্মুলা বসিয়ে তোমাকে ফাইনাল ফর্মটা আনতে হবে, যেটা কমপ্লেক্স নাম্বারে আসবে, মানে সরি কমপ্লেক্স বলছি, ওই এক্সপোনেনশিয়াল ফর্মে আসবে। এটা হচ্ছে কমপ্লেক্স ফর্ম অফ ফুরিয়ার সিরিজ, এটা খুব একটা লাগে না, করা আছে একটু দেখে নিও, ঠিক আছে? এটা বুঝতে আশা করছি কোনো অসুবিধা হবে না। এই জিনিসটা ক্রনেকার ডেল্টা, এই ডেল্টা এম এন তোমরা জানো ক্রনেকার ডেল্টা, যেটা হচ্ছে এম ইকুয়ালস টু এন হলে 1 হবে, আর এম এন ইকুয়ালস টু 0 নট ইকুয়ালস টু 1 হলে, সরি ভুল বললাম, এম ইকুয়ালস টু এন হলে ক্রনেকার ডেল্টা 1 হয়, আর এম নট ইকুয়ালস টু এন হলে ক্রনেকার ডেল্টা 0 হয়। আর এই জায়গাটায় তোমরা এই জিনিসটা দেখে বুঝতেই পারছো, এটা হচ্ছে আমার ওই কী বলে ফাংশন গামা সরি ডিরাক ডেল্টা ফাংশনের মতো ফর্ম চলে আসছে এখানটা, ওখান থেকেই এই জিনিসটা আসছে। যাই হোক, এটা আশা করছি বুঝতে পারবে। এইটা আমি যাচ্ছি না, মেন জায়গাটায় যাচ্ছি। হ্যাঁ, এটা তোমরা দেখে নিও একটুখানি। এইটা আমরা আগের দিন যেটা পাঠিয়েছিলাম সেটার মধ্যেই এইগুলো রয়েছে। আজকেরটা আমি যেটা পাঠাবো সেটা এই পার্টটা, সেকেন্ড পার্ট ইম্পর্টেন্ট এটা ফুরিয়ার অ্যান্ড। এটাতে আমরা এবার বুঝবো কি করে আমরা ফাংশনকে চিহ্নিত করতে পারি অড ফাংশন হিসাবে না বা ইভেন ফাংশন হিসাবে। তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখতে স্যার বলছে যে কমপ্লেক্স পার্টটা আছে, ওটা পরীক্ষায় আসবে? দেখো মানে ওটা নর্মালি proof চান্স কম আছে, তোমাদের তো যা দেবে দিলেই অঙ্ক ফঙ্কর দিক থেকেই দেবে, কমপ্লেক্স থেকে অঙ্ক কম আছে, তাও করে রাখা ভালো, যদি সময় থাকে অবভিয়াসলি করে রাখা ভালো, কিন্তু কমপ্লেক্স থেকে নর্মালি দেয় না, আর নর্মালি এই সাইন আর কোসাইনটাই দেয়, ঠিক আছে? আচ্ছা। তোমরা যদি বইতে দেখো বেশিরভাগ এক্সাম্পলই, বেশিরভাগ কি প্রায় সব এক্সাম্পলই সাইন কোসাইনেরই রয়েছে, ওটাই মেন। আচ্ছা চলো দেখা যাক ডিস্টিংগুইশ বিটুইন অড অ্যান্ড ইভেন এফেক্টস কী করে বুঝবো। অড ফাংশন কখন হবে? অড ফাংশন হয় যদি যে ইন্টারভেলে আমরা বার করছি, ধরো এক্ষেত্রে আমরা ইন্টারভেল নিলাম -π থেকে π, সেই ইন্টারভেলে যদি আমার ওয়াই অ্যাক্সিস বরাবর সিমেট্রিক থাকে ইন অ্যান অড ফ্যাশন, একটা অড ফ্যাশনে সিমেট্রিক থাকবে। মানে কি, এই ছবিটা দেখতে পাচ্ছ, এটা সাইন এক্সের ছবি, ঠিক আছে? একটু বড় করছি, এটা সাইন এক্সের ছবি আসছে তো চোখ, দেখো এটা হচ্ছে 0 থেকে π অবধি, এটা হচ্ছে আমার সাইন এক্স। আমি এটাকে সিমেট্রিক কী করে বলতাম, যদি আমার গ্রাফটা এরকম আসতো, এটা আমি বলতাম সিমেট্রিক, মানে এইটার মিরর ইমেজ, এইটার এই ওয়াই অ্যাক্সিস বরাবর এখানে তুমি যদি এটা মিরর ধরে নাও তাহলে দেখো একটা মিরর ইমেজ তৈরি হচ্ছে, ঠিক কি না? তো এই সাইডে যদি আমার একই রকম শেপ চলে আসতো সেটাকে আমরা কি বলতাম, যে একটা মিরর ইমেজ তৈরি হয়েছে। কিন্তু এইটা আবার উল্টো দিকে, কিন্তু এইটা না হয়ে এইটা আবার নেগেটিভ দিকে ফর্ম করেছে, মানে এই যেটা বলছিলাম না সেটাই উল্টো দিকে ফর্ম করেছে, নেগেটিভ দিকে ফর্ম করেছে। মানে একটা অড ফ্যাশনে তুমি সিমেট্রিক পাচ্ছ, অবভিয়াসলি সিমেট্রিক, কিন্তু ফ্যাশনটা অড, মানে উল্টো দিকে মাইনাস ফর্ম হয়ে গেছে, বুঝতে পারছো তো? মানে বলতে পারো দুবার মিরর ইমেজ হয়েছে। প্রথমবার মিরর ইমেজ হয়েছে অ্যালং ওয়াই অ্যাক্সিস, এই ওয়াই অ্যাক্সিস বরাবর মিরর ইমেজ হয়েছে, তারপর আবার এক্স অ্যাক্সিস বরাবর মিরর ইমেজ হয়েছে, তাহলে ফাইনাল ফর্মটা এরম পাচ্ছ, বুঝতে পারলে? বা থার্ড কোয়াড্রেন্টে তুমি বলতে পারো যে মিরর হয়েছে, ধরো এই থার্ড কোয়াড্রেন্টে এখানে একটা মিরর আছে, থার্ড কোয়াড্রেন্টে তোমার ইমেজটা ফর্ম হয়েছে, তখন তুমি বলতে পারবে যে আমার এটা কি টাইপের ফাংশন, অড ফাংশন, বুঝতে পারলে তো? এটা অড ফ্যাশনে সিমেট্রিক, ইট ইজ সিমেট্রিক ইন অড ফ্যাশন, সিমেট্রিক ইন অড ফ্যাশন,
ঠিক আছে, সেক্ষেত্রে আমরা বলবো এটা অড ফাংশন। আর অবভিয়াসলি যদি অড ফাংশন হয় তাহলে আমি এফএক্সকে কিভাবে লিখতে পারবো, শুধু বি এর টার্ম সাইনের টার্মসে Right. লিখতে পারবো, সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি bn sin nx। ঠিক আছে, এই জায়গাটা ক্লিয়ার হলো তো? হুম। ঠিক আছে। হুম। আচ্ছা, অবভিয়াসলি এটা কিন্তু আমার যে ইন্টারভেল নিয়ে কাজ করছি, যেমন এক্ষেত্রে আমরা ইন্টারভেলটা নিয়েছি -পাই থেকে পাই, সেই ইন্টারভেল রেঞ্জে আমাকে দেখতে হবে সিমেট্রিক হচ্ছে কিনা। কিভাবে চেক করব? এই যে ইন্টারভেলের মিডলটা কি, পাই থেকে -পাই ইন্টারভেলের মিডল হচ্ছে 0, তো এই 0তে ওয়াই অ্যাক্সিস বরাবর তোমাকে দেখতে হবে সিমেট্রিক হচ্ছে কিনা। যদি আমার 0 থেকে পাই 2 পাই ইন্টারভেল থাকতো, 0 থেকে 2 পাই ইন্টারভেল থাকতো, তাহলে আমাকে কার মধ্যে চেক করতে হতো? অবভিয়াসলি পাইতে আমাকে অ্যাট এক্স ইকুয়ালস টু পাই মিডল পয়েন্ট, সেখানে আমাকে ওয়াই অ্যাক্সিস পুট করে দেখতে হতো যে ওই বরাবর মিডল পয়েন্ট বরাবর আমার কি হচ্ছে, আমার জিনিসটা সিমেট্রিক হচ্ছে কিনা। আইদার ইন ইভেন ফর্মে সিমেট্রিক হবে বা অড ফর্মে সিমেট্রিক হবে। বুঝতে পারলে তো? বোঝা গেল এটা? স্যার আরেকবার একটু বলুন এই পার্টটা, ওই মিরর ইমেজের পার্ট। আচ্ছা এক সেকেন্ড, আমি আরেক ইভেন্টটা দেখালে আই থিঙ্ক বুঝতে পারবে, সুবিধা হবে। ইভেন্ট ফাংশনের ক্ষেত্রে কি করে আমরা কি করে বুঝবো ফাংশনটা ইভেন্ট? ফাংশনটা ইভেন্ট কি করে বুঝবো? যদি আমার এটা সিমেট্রিক হয় অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস অ্যাট দ্য মিডিল অফ দ্য রেঞ্জ, যেমন কস ফাংশনটা এফ এক্স ইকুয়ালস টু কস এক্স, আমরা তো জানি যে কসটা ইভেন্ট ফাংশন। এবার ইন্টারভেলটা আমি নিয়েছি এক্ষেত্রে -পাই থেকে পাই, ইন্টারভেলটা আমরা নিয়েছি -পাই থেকে পাই। বুঝতে পারছো তো? হ্যাঁ। তো এবার দেখো এইটা হচ্ছে -পাই, এটা হচ্ছে আমার পাই, -পাই থেকে পাই এর মধ্যে আমার কসের ফাংশনটা এরকম হয়, ঠিক তো? হ্যাঁ। এইটার মিডিল কোনটা? পাই থেকে পাই মিডিল কি? 0। তো এই 0তে আমি ওয়াই অ্যাক্সিসকে টানলাম, এই 0 লাইনে আমি ওয়াই অ্যাক্সিস টানলাম, এই বরাবর দেখো এই সাইডটা আর এই সাইডটা, আর যদি আমি চেঞ্জ করে দিই কালারটা, এই সাইডটা, এই সাইডটা আর এই সাইডটা দুটো মিরর ইমেজ হচ্ছে কি হচ্ছে? এই সাইডের এই সাইডটা মিরর ইমেজ হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ হচ্ছে। বোঝা গেল তো? তার মানে আমার সিমেট্রিক হচ্ছে। যে মানে ওয়াই অ্যাক্সিস বরাবর হলে ইভেন Y হয়, axis, অড হ্যাঁ ওয়াই অ্যাক্সিস বরাবর হলে ইভেন হবে, এটা আর মানে even, obviously। আর এই যে ওয়াই অ্যাক্সিসে বরাবর যেটা হয়েছে সেটাকে তুমি যদি উল্টে নিতে পারো, ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা হয়েছে সেটাকে তুমি যদি নেগেটিভ ফর্মে নাও, মানে এরকম করে নাও, এইটাকে তুমি আবার মিরর ইমেজ করছো। বুঝতে পারলে? যেটা হয়েছে সেটার আবার মিরর ইমেজ করলে অ্যালং এক্স অ্যাক্সিস। বুঝতে পারছো এই জায়গাটা? মানে লাল পার্টটা থাকবে না, শুধু সবুজ পার্টটাই হ্যাঁ থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে জিনিসটা অড হয়ে যাবে। ঠিক আছে। বোঝা গেল? হ্যাঁ। হুম হুম। তো অডটা তাহলে দেখো স্যার জায়গাটা বুঝতে পারিনি, আর একটু বলে দিন তো। কোনটা 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 বলো, বলো কোন স্যার জায়গাটা? এই যে অর্ডার যেটা পরে যেটা বললেন স্যার, ইভেন্টের পরে ক্ষেত্রে? যে জায়গাটা স্যার মিরর ইমেজ করলেন স্যার। আচ্ছা 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 হ্যাঁ, স্যার, ইভেন্টের ক্ষেত্রে, হ্যাঁ। ইভেন্টটা তো দেখো আমার লিমিটটা হচ্ছে, এই দেখো আমার রেঞ্জটা হচ্ছে পাই থেকে পাই, এর মিডিলটা হচ্ছে এই লাইনটা, এর মিডিলটা হচ্ছে এই লাইনটা, এই মিডিল লাইন বরাবর আমার এই দুটো গ্রাফ সিমেট্রিক কি সিমেট্রিক নয় বলো? এইটা যেমন তারই মিরর ইমেজ কিন্তু এইটা, এটা বুঝতে পারলে? এই জায়গাটা বুঝতে পারছো হ্যাঁ, কি? স্যার। তাহলে সিমেট্রিক হচ্ছে তো, এই গ্রাফটা হ্যাঁ, এই স্যার। গ্রাফটা সিমেট্রিক হচ্ছে। হ্যাঁ সিমেট্রিকটা কি সেন্সে হচ্ছে? হ্যাঁ। ইভেন সেন্সে হচ্ছে। হুম। মানে ধর তো এইটা আমার কি বুঝতে ফাংশন হয়ে গেল? পেরেছি। ইভেন ফাংশন হয়ে গেল। কিন্তু হ্যাঁ কিন্তু যদি আমি এই সাইডটা যদি আমার এরকম না হয়ে অড হতো, মানে ঠিক ঠিক এরকম শেপটা আসতো, শেপটা দেখে নাও, এরকম আসতো। খেয়াল করো যখন আমার এটা এই পার্টটা যখন পজিটিভ ছিল তখন আমার এই জায়গাটা নেগেটিভ। বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে হুম। এরকম যদি ছবিটা হ্যাঁ, হতো বুঝতে পারছি। তাহলে এটা কি হয়ে যেত? তাহলে এটা আমার নেগেটিভ সেন্সে আমার ইয়ে হচ্ছে,
নেগেটিভ সেন্সে আমার বা বলতে পারো এটা অপোজিট সেন্সে আমার এটা সিমেট্রিক হচ্ছে। হ্যাঁ স্যার। তো সেক্ষেত্রে এটা কিন্তু- আমার অড ফাংশন হয়ে যাচ্ছে। এই সাইনের কেসটাই তোমরা দেখলে আরো ভালো বুঝতে পারবে। এবার সাইনটা বলছি। সাইন এটা ইভেন ফাংশন আমরা কখন বলতাম? আমরা ইভেন ফাংশন বলতাম যদি এটা এরকম হতো। এরকম হলে এটা আমি ইভেন ফাংশন বলতাম, কারণ এই ও বরাবর এই দুটো গ্রাফ সিমেট্রিক হচ্ছে। বুঝতে পারলে তো? আচ্ছা। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এবার হ্যাঁ। এইটাকে তোমরা যদি উল্টে দাও, এটাকে তোমরা এইরকম উল্টে দিয়েছো, যেটা আমার সিমেট্রিক হতো সেটাকে তুমি উল্টে দিয়েছো এক্স অ্যাক্সিস বরাবর, মানে নেগেটিভ করে দিয়েছো। এইটাকে তোমরা নেগেটিভ করে দিয়েছো, তাহলে এটা কি হয়ে গেল? নিচেরটা চলে এলো। বোঝা গেল? একদম। তখন এটা আমার কি হয়ে যাবে? অড ফাংশন, কারণ এটা আমার হ্যাঁ স্যার। নেগেটিভ সেন্সে সিমেট্রিক হচ্ছে। সিমেট্রিক হচ্ছে কিন্তু নেগেটিভ সেন্সে, মানে অ্যাকচুয়াল সিমেট্রিক হতো যদি এটা আমার এরকম হতো, কিন্তু এটা পজিটিভ সেন্সে হচ্ছে। ভ্যালুগুলো দেখো ওয়াই অ্যাক্সিস বরাবর সব ভ্যালুগুলো পজিটিভ, সেই ওয়াই এর ভ্যালুগুলোকে তুমি যদি নেগেটিভ বসিয়ে দাও, মানে আরেকটু ভালো করে বলছি, এইখানে যে কোনো একটা পয়েন্ট ধরো, এই গ্রাফের মধ্যে যে কোনো একটা পয়েন্ট ধরো, এইখানে ওয়াই এর ভ্যালু পজিটিভ কিন্তু এক্স এর ভ্যালু নেগেটিভ, ঠিক কি না? এই পয়েন্টে ওয়াই এর ভ্যালু স্যার পজিটিভ, আপনার এক্স এর কথা ভ্যালু খুব কেটে নেগেটিভ। কেটে আসছে। হ্যালো, হ্যাঁ স্যার। বলছি এই জায়গাটা দেখতে পাচ্ছ? এইখানে একটা পয়েন্ট যদি নিই, এখানে ওয়াই এর ভ্যালু কিন্তু পজিটিভ আচ্ছা। আর এক্স এর ভ্যালু নেগেটিভ এই পয়েন্টটায়। হুম। কিন্তু নিচে যদি আমি নিই একই পয়েন্ট, ওয়াই এর ভ্যালুও নেগেটিভ, এক্স এর ভ্যালুও নেগেটিভ, থার্ড কোয়াড্রেন্ট। বুঝতে পারলে? আচ্ছা, মানে দুটোই এফ অফ মাইনাস এক্স মাইনাস এফ অফ এক্স। হ্যাঁ, তার মানে এইটা আমার নেগেটিভ সেন্স কেন হচ্ছে? কারণ আমার এফ অফ এক্সটা আমার নেগেটিভ হয়ে যাচ্ছে। এই যে এফ অফ এক্সটা নেগেটিভ হয়ে যাচ্ছে, তাই জন্যই অড ফাংশন। বাকি দুটো গ্রাফ কিন্তু সমান রয়েছে। মানে অড ফাংশন হলে ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে সেটা থার্ড কোয়াড্রেন্টে ফর্ম হবে, Obviously, আবার যদি সেকেন্ডে obviously, থাকে তাহলে একদম। ফোর্থে হবে। একদম, বুঝতে পারলে? হুম। বুঝতে পারলে তো? কারণ হ্যাঁ। কি হলো, আমার এফ অফ এক্সটা নেগেটিভ হচ্ছে, ওয়াইটা নেগেটিভ হচ্ছে, কিন্তু ওয়াইটা পজিটিভ হলে আমার এটা কোথায় ফর্ম হতো? ওয়াইটা পজিটিভ হলে আমার এটা এখানে গ্রাফটা ফর্ম হতো, তখন আমি ওটাকে বলতাম কি? ইভেন ফাংশন। বুঝতে পারলে ঠিক আছে। প্রান্তিক? বুঝতে পারলে তো? হ্যালো প্রান্তিক, কটা খুবই কেটে কেটে আসছে আমার এখানে। একবার একটা কাজ করো, একবার তুমি ডেটা অফ করে অন করো, তাহলে অনেক সময় ঠিকঠাক আসে। করে তারপর আচ্ছা আচ্ছা, rejoin ঠিক আছে করো। ঠিক আছে। হুম। আচ্ছা, তাহলে এবার চলো, এই আশা করছি বুঝতে পারলে এই কিভাবে আমরা আইডেন্টিফাই করব। আর একটা ছোট্ট এক্সাম্পল দিলে একটু ভালো বুঝে যাবে। ধরো একটা গ্রাফ দেখাচ্ছি, ধরো গ্রাফটা কিরাম করা যায়। ধরো এরকম একটা গ্রাফ আছে, ঠিক আছে? এই গ্রাফটাকে তুমি যদি এইভাবে আঁকো, তাহলে এটা আমার হচ্ছে ইভেন, কারণ সিমেট্রিক। আর এইটাকে তুমি যদি এইভাবে আঁকো, তাহলে এটা হয়ে গেল আমার অড। বুঝতে পারলে? বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এইটা ইভেন, কারণ দুটো দেখো শেপ একই, শেপটা একই দুটো গ্রাফের, কিন্তু এই গ্রাফটা আমার কোথায় ফর্ম হচ্ছে? এটা আমার পজিটিভ ওয়াই অ্যাক্সিসে ফর্ম করছে। ওই একই গ্রাফটা, একই শেপের গ্রাফটা যদি তোমার নেগেটিভ ওয়াই অ্যাক্সিসে ফর্ম করে, সেটা আমার অড হয়ে যাচ্ছে। কিন্তু এই তিনটে গ্রাফেরই কিন্তু শেপ এক রয়েছে। বোঝা গেল তো? তো অড আর ইভেন তাহলে বুঝতে পারবে তো কোনটা হচ্ছে? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার যদি কোনো এরকম সিমেট্রি না থাকে, তাহলে ওটা নাইদার অড নট ইভেন। ঠিক আছে? তো একটা এক্সাম্পল সিমেট্রি না যেরকম দেখাচ্ছি, বুঝতে পারবে। আগে চলো ফুল ওয়েভ রেকটিফায়ারটা করা যাক। ফুল ওয়েভ রেকটিফায়ারটা হচ্ছে এক্সাম্পল অফ ইভেন ফাংশন। তোমাকে ফুল ওয়েভ রেকটিফায়ারে কি করবে? তোমাকে ফাংশনটা দিয়ে দেবে এফ অফ এক্স ইকুয়ালস টু মাইনাস সাইন এক্স ফর মাইনাস পাই থেকে 0 আর ইকুয়ালস টু সাইন এক্স ফর 0 থেকে পাই।
গ্রাফটা যদি আঁকো ফুল ওয়েভ রেকটিফায়ারের এরকম হয়, দেখো এইখানে আমার 0 থেকে পাই অবধি সাইনের গ্রাফটা এরকম হয়, আর 0 থেকে মাইনাস পাইতে অ্যাকচুয়ালি সাইনের গ্রাফটা এরকম হয়, তাই তো? কিন্তু যেহেতু আমার এখানটায় বলে দিয়েছে যে 0 থেকে মাইনাস পাইয়ে সাইনটা সাইন হবে না, ফাংশনটা মাইনাস সাইন হবে, তাই জন্য এটা আমার পজিটিভ হয়ে গেল, উপরের দিকে হয়ে গেল, বুঝতে পারলে? হ্যাঁ তাহলে আমার এটা কি হয়ে গেল, এই আমার এটা হচ্ছে আমার লিমিট, ইভেন এটা আমার ইভেন ফাংশন হয়ে গেল। এইটা হচ্ছে আমার রেঞ্জটা, এই যে এইটা হচ্ছে আমার রেঞ্জটা মাইনাস পাই থেকে পাই, এই মাইনাস পাই থেকে পাই এর মধ্যে যদি দেখো আমার কিন্তু ফাংশনটা কিরাম হচ্ছে, ইভেন ফাংশন হচ্ছে, বোঝা গেল তো? তাহলে যখনই তোমরা যদি এইভাবে গ্রাফ এঁকে দেখিয়ে দিতে পারো, তাহলেই বলতে পারবে, কথাটায় বলে তুমি কাজ চালিয়ে দিতে পারো যে আমার এফএক্সটা সিমেট্রিক হচ্ছে অ্যালং এক্স অ্যাক্সিস ইন ইভেন সেন্স, ইভেন ফ্যাশনে হচ্ছে, ইভেন ফ্যাশন কথাটা বলতে হবে, ইভেন ফ্যাশন বা ইভেন সেন্স। স্যার এই গ্রাফটা কি দেওয়া থাকবে না আমাদের রাখতে হবে? দেখো তোমাদের যদি হাফ ওয়েভ ফুল ওয়েভ রেকটিফায়ার দেয় তাহলে তোমরা এটা দেখেই বুঝে যেতে পারবে, দেওয়া থাকবে না, কিন্তু তোমরা তো জানো যে এটাই তার গ্রাফ। এবার কিছু ক্ষেত্রে তোমাকে হয়তো একটু সুবিধা হবে যদি তুমি গ্রাফটা বানিয়ে নিতে পারো, যদি একটু দেখে আন্দাজ করে নাও কীরকম গ্রাফ হচ্ছে তোমাদের। আর যদি বাজে ফাংশন আসে সেক্ষেত্রে তো তোমরা গ্রাফ ইয়ে করতে পারবে না। হ্যাঁ, তোমরা চেক অড না হচ্ছে না ইভেন হচ্ছে তোমরা সেটা চেক করে নিতে পারো, তোমাকে ওই এফ অফ মাইনাস এক্স বসিয়ে দেখে নিতে হবে যে অড হচ্ছে না ইভেন হচ্ছে, কিন্তু দুটো লিমিটেই দেখতে হবে কিন্তু। ঠিক আছে। কারণ ধরো তুমি যখন এই লিমিটে, তুমি এখানেই দেখো না, তুমি এই লিমিটে যখন তুমি এফ অফ মাইনাস এক্স বসাচ্ছ তাহলে আমার তুমি মাইনাস সাইন এক্স পাচ্ছ, এখানেও তুমি যখন এফ অফ মাইনাস এক্স বসাচ্ছ, সরি ভুল বললাম, এখানে তো ওইভাবে সিমেট্রিক বোঝা যাবে না, সরি, এটা তোমাদের এই গ্রাফিকেই করতে হবে, এটা গ্রাফিকেই করতে হবে, তোমাকে মোটামুটি গ্রাফ করেই এই জিনিসটা বুঝতে হবে। এফ অফ মাইনাস এক্স করে তো ওটা তো ওইভাবে হবে না। আর যদি খুব বাজে ছবি চলে আসে, যেটা এমন জিনিস যেটা তুমি গ্রাফ বুঝতে পারছো না, সেক্ষেত্রে তোমাকে তাহলে এ এন বি এন আলাদা করে বার করে দেখতে হবে জিরো হচ্ছে কি হচ্ছে না। কিন্তু যদি গ্রাফটা যদি তোমরা এঁকে নিতে পারো, যদি চেনাশোনার মধ্যে পড়ে যায়, যদি ইজি কিছু পড়ে যায়, যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, এটা খুব আসে, এফ অফ এক্স ইকুয়ালস টু মডিউলাস অফ এক্স, এফ অফ এক্স ইকুয়ালস টু মডিউলাস অফ এক্স মানে পজিটিভ ভ্যালু অফ এক্স, এটার গ্রাফ কী হবে বলো তো? এটার গ্রাফ এইটা হবে, এটা স্ট্রেট লাইন, ইভেন ফাংশন বুঝবে। হ্যাঁ এইটা হবে গ্রাফটা। তো এটা দেখেই বোঝা যাচ্ছে যেটা আমার ইভেন ফাংশন হচ্ছে, ঠিক কি না? বুঝতে পারলে তো? তো এইভাবে কিছু সোজা জিনিস আছে সেইগুলো তোমরা পেয়ে যাবে, যেগুলো সোজা নয় সেইগুলোকে একটু দেখতে হবে, যদি না পারো তাহলে অসুবিধা নেই, তুমি তাহলে আলাদা করে বার করে নিতে পারো, A0 A1 A2 ক্যালকুলেট করে বার করে নিতে পারো, A0 AN BN। আর যদি তুমি পেয়ে যাও, যেমন এটার ক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি যে এটা আমার ইভেন ফাংশন হচ্ছে, তাহলে আমি ডাইরেক্ট লিখে দেবো তাহলে fx সেটা আমার A0/2 প্লাস সামেশান AN cos nx, ডাইরেক্ট লিখে দেবো, bn ইকুয়ালস টু 0 বলে বসিয়ে দেবো। তাহলে সুবিধাটা আমার কি হলো, আমাকে আর বিএনটাকে বার করতে হচ্ছে না, চাইলে বার করতে পারি, বার করলে 0ই বেরোবে, কিন্তু আমি কি করলাম, আর বার করলাম না, আমরা এখানে দেখিয়ে দিলাম যে যেহেতু এটা আমার ইভেন ফাংশন হচ্ছে তাই জন্য আমার বিএনটা অটোমেটিক্যালি এক্ষেত্রে 0ই বেরোবে, তাই আমি জাস্ট A0 আর ANটা বার করব। বুঝতে পারলে তো? চলো তাহলে দেখা যাক। এবার বাকি ক্যালকুলেশন সোজা, A0 ইকুয়ালস টু ফর্মুলায় ফেলবে 1/π মাইনাস পাই টু পাই এফ এক্স ডিএক্স, দুটো ভাগে ভেঙে নাও, মাইনাস পাই থেকে 0, এটার ক্ষেত্রে আমার মাইনাস সাইন এক্স নিলাম, আর এটার ক্ষেত্রে সাইন এক্স, কারণ তাই ছিল ফাংশনটা, তাই তো? স্যার এখানে ডাইরেক্টলি ওটা করব না যে 2/π 0 to π f of x, কোনটা 0 টু মানে A0 যে ফর্মুলাটা ছিল না 2/π না, 0 ওটা to π 2/π কখন হচ্ছে, 2/π কখন হচ্ছে? 0 to π এটা 0 থেকে 0 to পাই π এর এর জন্য, কিন্তু এটা তো আমার লিমিটটা দেওয়া রয়েছে ইয়ে থেকে না, আর মাইনাস এটা π করে থেকে। দেখাতে হবে, এটা একটু করে দেখাতে হবে, মাইনাস পাই থেকে এটা করে না দেখালে নাম্বার পাবে না, জিনিসটা একই বেরোবে শেষে, তুমি দেখো এই দেখো এইটাই বেরোলো, কিন্তু করে দেখাতে হবে। তুমি ডাইরেক্ট বসাতে পারো, কিন্তু করে দেখানো দরকার, নাম্বারের ব্যাপার তো, ইভেন বইতেও দেখবে করাই আছে। তাহলে কি করবে, এখানটায় সেই একই কাজ, সামনে মাইনাস আছে, এইটাকে উল্টাবো, মাইনাস পাই থেকে 0 এটা উল্টে দিলে
কি হবে, এই মাইনাসটা খেয়ে নেবে। তাহলে সাইন এক্স 0 থেকে মাইনাস পাই সাইন এক্স ডিএক্স। এই মাইনাসটাকে যদি আমি প্লাস করতে যাই তাহলে আমার কি হবে, সাইন অফ মাইনাস এক্স আসবে আর মাইনাস ডিএক্স। এই জায়গাটা বুঝতে পারছো তো? হুম তাহলে ফাইনাল ফর্ম এটাই বেরোলো, 2/পাই 0 থেকে পাই সাইন এক্স ডিএক্স। এইটা ডাইরেক্ট লিখতে পারো, কিন্তু আমার মনে হয় এটাকে করাটাই ভালো, এটা করে দেখানোটাই ভালো। ব্যাস, তারপরে ইন্টিগ্রেশন করে নাও, কস মাইনাস কস এক্স বেরোবে, মাইনাস পাই বসালে -1 বেরোবে আর 0 বসালে 1 বেরোবে। তাহলে ফর্মটা আমার দাঁড়াচ্ছে আলটিমেটলি a0 বেরোচ্ছে 4/পাই। নর্মাল ক্যালকুলেশন, ঠিক তো? ঠিক আছে। an-টা দেখি, an এর ক্ষেত্রে আমরা কি করব, আবার সেই একই কাজ, 1/পাই মাইনাস পাই থেকে পাই fx cos nx dx, সেই একই কাজ, দুটো ভাগে ভেঙে নেওয়া, তারপর সেই পাইটাকে চেঞ্জ করা, মাইনাস পাইটাকে উপরে নিয়ে যাওয়া, এরম আসবে, মাইনাসটা খেয়ে নেবে, এই মাইনাসটা খেয়ে নেবে এই লিমিটটাকেও চেঞ্জ করার জন্য। তারপর কি করব, পজিটিভ ভ্যালুতে নিয়ে আসবো সবগুলোকে, মানে এখানটায় 0 থেকে পাই আছে, সেটাকে কি করব, 0 থেকে মাইনাস পাই ছিল, সেটাকে আমি 0 থেকে পাই নিয়ে আসবো। তাহলে সাইন মাইনাস এক্স কস মাইনাস এন এক্স মাইনাস ডিএক্স, এইটার জন্য আমার মাইনাস বেরোচ্ছে, এইটার জন্য আমার প্লাস বেরোচ্ছে, কারণ কস কি ফাংশন, আবার dx এর জন্য মাইনাস। এটার জন্য আবার মাইনাস বেরোচ্ছে। তাহলে দুটো মাইনাসে প্লাস হয়ে গেল। তো সব করে কি হলো, an-টা দেখো, an বেরোচ্ছে 2/পাই ইন্টিগ্রেশন 0 to পাই সাইন এক্স কস এন এক্স ডিএক্স, তাই তো? হ্যাঁ কিন্তু এই পার্টটা তো m নট ইকুয়াল টু m, তো এই sin হ্যাঁ x হ্যাঁ cos হ্যাঁ, nx এবার ভাঙতে হবে, ভেঙে দেখতে হবে। তার জন্য আমাকে কি করতে হবে, আমাকে এইখানটায় তোমাদের যে ট্রিগনোমেট্রিক ফর্মুলা আছে সেইটা বসিয়ে তোমাকে বার করতে হবে, কিন্তু ট্রিগনোমেট্রিক সেরকম ফর্মুলাটা হ্যাঁ করার দরকার আছে, যদি কারণ কিছু কেস এমন থাকতেই পারে যেখানটায় 0 হবে না, m ধরে নিলাম, n যদি 1 হয়, m ইকুয়াল টু n, তো এইখানে তোমাকে বার করেই আলটিমেট ফর্মটাকে নিয়ে আসতে হবে, এছাড়া উপায় নেই, কারণ সব কেস ইভেন অডের কেস আছে, আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা ভ্যালু আসবে। তো তোমরা এই ফর্মুলাটা ইউজ করে তোমাকে ভেঙে নিতে হবে সাইন এ, বা তোমরা একটা কাজ করতে পারো, যদি মুখস্থ রাখতে পারো খুব ভালো হয় এই ফর্মুলাটা, সাইন, এটা তো একটা জেনারেল ফর্মুলা, যদি কিন্তু বইয়ের এক্সাম্পলে কিন্তু করে দেওয়া আছে, অল্প করে ওরা ভেঙে দেখিয়ে দিয়েছে। যাই হোক, আমি এখানে ভেঙেই রেখেছি, কি করেছি দেখো, এই ফর্মুলাটা কাজে লাগিয়েছি, সাইন এ কস বি ইকুয়ালস টু 1/2 সাইন এ প্লাস বি প্লাস 1/2 সাইন এ মাইনাস বি। এই ফর্মুলাটা বসালে আমার কি হয়ে যাচ্ছে, এখানটায় সাইন এক্স প্লাস এন এক্স প্লাস সাইন এক্স মাইনাস এন এক্স, সামনে হাফ আছে, ঠিক আছে? এবার যখন আমি 0 থেকে পাই লিমিট বসাবো, আচ্ছা এখানটা আমি একটা কাজ করতে পারি, এক্স কমন নিতে পারি আর এখানেও এক্স কমন নিতে পারি, তাহলে আমার এখানটায় 1 প্লাস এন থাকছে পড়ে, আর 1 প্লাস এন ইন্টু এক্স থাকছে, আর এখানটায় 1 মাইনাস এন এক্স থাকছে, 1 মাইনাস এন এক্স। তো ফর্মটা এরকম হয়ে যাবে, এটা হচ্ছে লিমিটটা এবার বসিয়ে দিয়েছি, 0 থেকে পাই 1/2 বলছি, হাফ ইন্টু 0 to পাই সাইন 1 প্লাস এন এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 0 to পাই সাইন 1 মাইনাস এন এক্স ডিএক্স। এটা করলে কস টার্ম চলে আসবে, মাইনাস কস 1 প্লাস এন এক্স, নিচে 1 প্লাস এন চলে আসবে, এখানটায় একইভাবে 1 মাইনাস এন নিচে চলে আসবে। এবার আমি দেখো, এবার এখানটায় ঘটনা ঘটছে, বললাম না যে অড ইভেন দুটো কেস আলাদা হতে পারে এন এর ভ্যালু, যদি আমার এন অড হয়, এনটা যদি অড হয় তাহলে অবভিয়াসলি এন প্লাস 1 বা 1 প্লাস এন আর 1 মাইনাস এন আমার ইভেন হবে। এক সেকেন্ড, হ্যালো, দেখতে পাচ্ছ তো স্ক্রিনটা? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে n ইকুয়ালস টু অড যদি হয়, তাহলে আমার 1 প্লাস এন আর 1 মাইনাস এন কী হবে, ইভেন হবে, তাই তো? তাহলে কস 1 প্লাস এন পাই, যখন এক্সের জায়গায় পাই বসিয়ে দেবো, আর 1 মাইনাস এন পাই, এটার ভ্যালু আমার 1 দেবে, তাই তো? আচ্ছা তাহলে এই পার্টের জন্য এইটাও আমার এই পার্টের জন্য দুটোই আমার -1 দিচ্ছে, সরি দুটোই 1 দিচ্ছে, আর 0-র জন্য দুটোই 1 দিচ্ছে, তার মানে আমার এটা কি হয়ে গেল, 0 হয়ে গেল, বোঝা গেল? এইখানে করেছি
এই লিমিটটা বসিয়ে যদি দাও, এটা হচ্ছে আমার পাই এর লিমিট, আর এটা এই দুটো হচ্ছে যেটা আমার সেকেন্ড ব্র্যাকেটে রয়েছে সেটা হচ্ছে আমার জিরোর লিমিট, আর এই দুটো হচ্ছে পাই এর লিমিট, কারণ দুটোই 1 দিচ্ছে, ক্যালকুলেট করে আমার আলটিমেটলি 0 বেরোবে। তাহলে যখন n অড হচ্ছে তখন কিন্তু আমার ওই ইন্টিগ্রেশনটা কি দিচ্ছে 0, বোঝা গেল? কিন্তু যদি n ইভেন হয় তখন কি হবে? n যদি ইভেন হয় তাহলে 1 প্লাস n আর 1 মাইনাস n অড হবে, সেক্ষেত্রে cos 1 প্লাস n ইন্টু পাই আর cos 1 মাইনাস n ইন্টু পাই -1 দেবে। তখন অবভিয়াসলি আমার কি হচ্ছে, তোমরা যদি এই ক্যালকুলেশনটা করো, দেখো এখানটায় -1 বসানো আছে, এখানটায় আর এখানটায় -1 বসানো আছে, আর এটা তো 0, এটা তো 0 ছিল cos 0, তাই জন্য এখানটা 1 আছে, এখানেও শুধু 1 আছে। এবার দেখা যাবে যে জিনিসটা ক্যালকুলেট করে আমার এই জিনিসটা পড়ে থাকছে 1/1 প্লাস n প্লাস 1/1 মাইনাস n, এটাকে আলটিমেটলি করে এটা বেরোচ্ছে 2/1 মাইনাস n স্কোয়ার। আচ্ছা, যেহেতু n এর ভ্যালু আমার 1 এর থেকে নর্মালি বেশি হয়, n এর ভ্যালু যেহেতু নর্মালি 1 এর থেকে বেশি হবে, তাই আমি এটাকে ঘুরিয়ে এইভাবে লিখেছি -2/n স্কোয়ার মাইনাস 1। কেন করলাম? কারণ n এর ভ্যালু নর্মালি n ইজ গ্রেটার দ্যান 1, আর এই কেসটা কখন হবে? ফর অল ইভেন n। যখন n ইভেন হবে তখন আমার দেখো ইন্টিগ্রেশনটা কি দিচ্ছে -2/n স্কোয়ার মাইনাস 1। ক্লিয়ার হলো এই জিনিসটা? তাহলে দেখো আমার an-টা কি থাকছে, an হচ্ছে 2/পাই, অ্যাকচুয়াল ফর্মুলা 0 to পাই sin x cos nx dx, সেটা আমার হয়ে যাচ্ছে, এই দেখো 2/পাই তো ছিল, তার সাথে আমি এই টার্মটাকে ঢুকিয়ে দিলাম, আমার হয়ে যাচ্ছে -4/পাই ইন্টু 1/n স্কোয়ার মাইনাস 1 ফর ইভেন n। ঠিক আছে, এইটা হলো আমার an এর ভ্যালুটা। বোঝা গেল? বোঝা? তাহলে ফাইনাল ফর্মটা কি হয়ে যাচ্ছে? a0 আমার কি বেরিয়েছিল? পাই, a0 আমার বেরিয়েছিল হচ্ছে 4/পাই, a0টা বেরিয়েছিল আমার 4/পাই। তাহলে এখানটায় a0/2 বসাও, আমার কি থাকছে 2/পাই, আর an এর ভ্যালুটা বসিয়ে দাও -4/পাই 1/n স্কোয়ার মাইনাস 1 cos nx। n কি? n হচ্ছে অল ইভেন টার্মস, তাই দেখো 2, 4, 6, 8, ডট ডট ডট, এইভাবে কিন্তু লিখতে হবে, না হলে কিন্তু ভুল হয়ে গেল। বোঝা গেল তো? তাহলে আর একটুখানি গুছিয়ে নিলাম, জিনিসটা এরকম হয়ে গেল 2/পাই -4/পাই ইন্টিগ্রেশন সামেশন n ইকুয়ালস টু 2, 4, 6, 8 টু ইনফিনিটি 1/n স্কোয়ার মাইনাস 1 cos nx। এইটা হচ্ছে আমার ফাইনাল এফএক্স সলভ করার পর। আরেকটা কাজ তোমরা করতে পারো, এই n এর জায়গায় 2, 4, 6 বসিয়ে কটা ভ্যালু লিখে দিতে পারো, চাইলে না করলেও চলবে, এই অবধি রাখলেও চলবে। ঠিক আছে, হলো তো? এটা বুঝতে পারলে? হ্যাঁ। এবার দেখো ডিফারেন্সটা কোথায় যাচ্ছে যখন আমরা হাফ ওয়েভ রেকটিফায়ার করব। দেখো এক্ষেত্রে আমার বিএনকে বার করার দরকারই পড়লো না, যেহেতু আমি বলে দিয়েছিলাম যে আমার ফাংশনটা ইভেন ফাংশন, তো বিএন বার করার দরকার নেই। কিন্তু যখন হাফ ওয়েভ রেকটিফায়ারের কেস চলে আসছে, হাফ ওয়েভ রেকটিফায়ারে কী হবে, ছবিটা একবার দেখে দিচ্ছি। 0 থেকে পাই তোমার থাকছে, এটা তোমরা এটাকে ওই কী বলে, অর্ধ তরঙ্গ একমুখী কারক, এটা তোমাদের ক্লাস 12-এ ছিল, ডায়োড দিয়ে তৈরি করতে হয়, মনে পড়ছে? এসিকে ডিসিতে কনভার্ট করার ফার্স্ট উপায় অর্ধ তরঙ্গ একমুখী কারক। তোমার কি হচ্ছে, যেখানটায় তোমার অ্যাকচুয়ালি নেগেটিভ বেরোতো সেইটাকে কেটে দেবে, শুধু ওপরের পোর্শনগুলোই থাকবে। এটাকে তোমাদের এবারও আছে, কিন্তু ওই তোমাদের যদি ওই কী বলে একটা ইলেকট্রিক্যাল সার্কিট অ্যান্ড নেটওয়ার্ক স্কিল বলে যেটা এসিসি আছে, তার মধ্যে এইগুলো থাকবে, আর ওটাই সম্ভবত তোমাদের সবার কলেজে ওটাই করাবে সম্ভবত। তো চলো দেখা যাক হাফ ওয়েভ রেকটিফায়ারের ফাংশনটা কি দেওয়া রয়েছে। f of x ইকুয়ালস টু সাইন এক্স ফর 0 থেকে পাই আর 0 ফর পাই থেকে 2পাই, মানে এখানে আমার ফাংশন লিমিট কিন্তু 0 থেকে 2পাই, এটা হচ্ছে আমার রেঞ্জ। আগেরটা -পাই থেকে পাই ছিল, এখানে দেখো রেঞ্জ চেঞ্জ হয়ে গেছে 0 থেকে 2পাই। ঠিক আছে, তো চলো গ্রাফটা আমি এঁকে নেব। তো 0 থেকে 2পাই এর মিডিল পয়েন্ট কোনটা? পাই। পাইতে যদি আমি ওয়াই অ্যাক্সিসটা নিই, আমি কি এই উল্টো দিকে একটাও মিরর ইমেজ পাচ্ছি? মানে না আমি এইটা পাচ্ছি, না আমি অপোজিট সেন্সে মিরর ইমেজ পাচ্ছি। তাহলে এটা কি অড না ইভেন নাকি কিছুই না? কিছুই না, এটা নাইদার অড নট ইভেন।
বোঝা এবার ক্লিয়ার হলো তো কখন আমরা অড ধরবো, কখন ইভেন ধরবো, আর কখন কিছুই নয়। বুঝেছি। যদি আমার এখানে এটা থাকতো তাহলে ইভেন হতো, যদি আমার এখানে এটা থাকতো তাহলে অড হতো, কিন্তু কিছুই নেই যেহেতু, তাহলে এটা নাইদার অড নর ইভেন। তার মানে আমার এ ও বার করতে হবে, এ এন ও বার করতে হবে, বি এন ও বার করতে হবে। চলো দেখা যাক। তাহলে আমার এফএক্সটা সম্পূর্ণ এ জিরো বাই টু প্লাস সামেশন ওভার এন ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি এ এন কস এন এক্স বি এ প্লাস বি এন সাইন এন এক্স। এবার দেখো শুধু চেঞ্জ করেছি কি, লিমিটটা চেঞ্জ হয়ে গেছে, 0 থেকে 2 পাই হয়ে গেছে। তাহলে আমরা এটাকে একই কাজ ভেঙে দিলাম, একটা 0 থেকে পাই এফ এক্স ডিএক্স আর পাই থেকে 2 পাই এফ অফ এক্স ডিএক্স। পাই থেকে 2 পাই এর জন্য আমার এফ অফ এক্সের ভ্যালু 0, তো এই পার্টটা আমি 0 করে দিলাম, এই পার্টটা আমি 0 করে দিলাম। তাহলে পুরো কি থাকলো 1 বাই পাই ইন্টিগ্রেশন 0 থেকে পাই সাইন এক্স ডিএক্স। ইন্টিগ্রেশন করো কস মাইনাস কস এক্স বেরোবে, পাই আর 0-র ভ্যালু বসাও, এর 0টা আমার 2 বাই পাই বেস হবে। এটা একদম সেম ইয়েতে যেরকম বেরিয়েছিল, ওই হাফ ওয়েভ ফুল ওয়েভ রেক্টিফায়ারে যা বেরিয়েছে এখানে দেখো তাই বেরোলো, 2 বাই পাই বেরোলো। বুঝতে পারলে তো? না, 4টা তো হলো ওই আরেকটা 2 গুণ করার জন্য। না না না, সরি আগেরটা 4 বাই পাই বেরিয়েছিল, সরি 4 বাই পাই বেরিয়েছিল, এখানে 2 বাই পাই বেরোচ্ছে, সরি ভুল বললাম, 2 বাই পাই বেরোচ্ছে এক্ষেত্রে। নেক্সট চলো কি করলাম, এ এনটা বার করলাম, একই কাজ, এ এন ইকুয়ালস টু 1 বাই পাই ইন্টিগ্রেশন 0 থেকে 2 পাই এফ অফ এক্স কস এন এক্স ডিএক্স। দুভাগে ভাগ করে নিলাম, 0 থেকে পাই করলাম আর পাই থেকে 2 পাই। এবার পাই থেকে 2 পাইতে এফ এক্স এর ভ্যালু কত, 0, এফ এক্স 0, তাই এটা আমার আউট হয়ে গেল। তাহলে আমার পড়ে থাকলো 1 বাই পাই ইন্টিগ্রেশন 0 থেকে পাই সাইন এক্স কস এন এক্স ডিএক্স। এবার শুধু তোমাদের আগেরটার মতো আমি লিখিনি, আর এইটা দিয়ে চালিয়ে দিয়েছি। যদি তোমাদের পরীক্ষায় আসে তোমাদের কিন্তু লিখলে চলবে না যে ফুল ওয়েভ রেক্টিফায়ার দেখেন না, কারণ তোমাদের তখন করে দেখাতে হবে, ঠিক আছে? তো এটা আমার কি দেয়, 0 দেয় ফর এন অড, আর মাইনাস 2 বাই এন স্কোয়ার মাইনাস 1 দেয় ফর এন ইভেন। তো আমি এখানটায় এইভাবে লিখে দেব করে, তাহলে এ এন এর ভ্যালুটা কি হয়ে যাচ্ছে, 1 বাই পাই মাইনাস 2 বাই এন স্কোয়ার মাইনাস 1, অবভিয়াসলি ফর এই যে লিখেছি ফর এন ইভেন, ফর এন ইকুয়ালস টু ইভেন, ঠিক আছে? তাহলে এইটা আমার এ এনটা বেরিয়ে গেল। এবার আমার কাজ আছে বি এনটা বার করতে হবে, যেহেতু এটা আমার অড ইভেন কিছুই না, বি এনটা লাগবে। তো একই কাজ, 1 বাই পাই 0 থেকে 2 পাই এফ অফ এক্স সাইন এন এক্স ডিএক্স। ভেঙে দাও দুটো পার্টে, পাই থেকে 2 পাই এটা 0 হয়েই যাচ্ছে, কিছু করার নেই। তাহলে কি পড়ে থাকলো, বি এন ইকুয়ালস টু 1 বাই পাই 0 টু পাই সাইন এক্স সাইন এন এক্স ডিএক্স। এবার এইটাকে আমাদের ভাঙবো, কারণ এইটা তো করিনি, সেই একই ফর্মুলা, এই ফর্মুলাটা 2 সাইন এ বি ইকুয়ালস টু কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। টিগ্নোমেট্রিক ফর্মুলাসগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, টিগ্নোমেট্রিক ফর্মুলা আর ইন্টিগ্রেশন বাই পার্টস একটু পারলে 12-এর বই বার করে প্র্যাকটিস করে নিও, ঠিক আছে? তো ফেললে কি হচ্ছে, 1 বাই 2 ইন্টিগ্রেশন কস 1 মাইনাস এন এক্স ডিএক্স মাইনাস কস 1 প্লাস এন এক্স ডিএক্স, ঠিক আছে? এটাকে এবার সেই একই কেস ইন্টিগ্রেশন করলাম 0 থেকে পাই। এবার দেখো এই জায়গাটা ভালো আছে, সাইন যেহেতু আমার ইন্টিগ্রেশন করে সাইন টার্ম বেরিয়েছে, আমরা জানি সাইন ফর এনি ভ্যালু অফ পাই, অড পাই হোক ইভেন পাই হোক, সাইন ফর এনি পাই ইজ 0, সাইন পাই সবসময় 0 হয়। তার মানে তো এই লেফট হ্যান্ড সাইডটা তো 0 চোখ বন্ধ করে হয়ে গেল, রাইট হ্যান্ড সাইডও একই হিসাবে 0 হওয়া উচিত, কারণ পাইর জন্য 0 আর 0-র জন্য 0, ঠিক কি না? কিন্তু একটা ক্যাচ আছে এখানটায়, সেটা হলো যদি আমার n ইকুয়ালস টু 1 হয়, এইখানে n যদি 1 হয় তাহলে কিন্তু এটা আমার 0 বাই 0 টার্ম চলে আসছে। এক সেকেন্ড কেউ মনে হয় আবার এলো না, না না ঠিক আছে, হ্যাঁ দেখতে পাচ্ছ তো, যদি এই ক্ষেত্রে সেকেন্ড টার্মটা 0 হয়ে গেছে, সেকেন্ড টার্মটা কিন্তু 0 হয়ে গেছে, ফার্স্ট টার্মটা আমার 0ই হবে একটা কেস বাদ দিয়ে, সেটা হচ্ছে যদি আমার n ইকুয়ালস টু 1 হয়ে যায়, তাহলে কি হবে বলো তো, ওপর আর নিচ 0 বাই 0 টার্ম চলে আসবে,
0/0 টার্ম চলে আসবে। তাহলে আমি কি করব, এই ফার্স্ট টার্মটাকে বাঁচিয়ে রাখবো ফর n ইকুয়ালস টু 1, আর তারপর আমি কি করব, হসপিটাল রুল অ্যাপ্লাই করব। ঠিক আছে, বুঝতে পারলে তো? হ্যাঁ হসপিটাল রুল কি করব, লিমিট n টেন্স টু 1, ওপরটাকে নিচটাকে ডিডিএন দিয়ে আমি ওপর আর নিচকে ডিডিএন দিয়ে আমি ভাগ করব, করব কি বলে, ডিফারেন্সিয়েট করব, করে দেখব কি বেরোয়। এই দেখো, হাফ লিমিট n টেন্স টু 1 ডিডিএন অফ সাইন 1 মাইনাস এন এক্স ডিডিএন অফ 1 মাইনাস এন। নর্মাল ক্যালকুলেট করে আমার একটা এক্স পড়ে থাকবে, হাফ ইন্টু এক্স পড়ে থাকবে, হাফ ইন্টু বাই এক্স বাই 2 পড়ে থাকবে। বুঝতে পারলে? তাহলে উপরে গেলাম একটু, এই যে টার্মটা আছে, এই পুরো টার্মটা, এই সাইনের এই পুরো টার্মটা, এই টার্মটা আমার সব কিছুর জন্য 0 হচ্ছে, একমাত্র শুধু n ইকুয়ালস টু 1 এর জন্য আমার এটা আমার পড়ে থাকছে x/2। পুরো টার্মটা আমার সব কিছুর জন্য 0 হচ্ছে, শুধু আমার 0 থেকে পাই এইটাতে কনভার্ট, আলটিমেটলি n ইকুয়ালস টু, ফর n ইকুয়ালস টু 1 অনলি। ঠিক আছে, তাহলে এক্স এর জায়গায় তুমি পাই বসিয়ে দাও, তাহলে আমার আলটিমেটলি বেরোবে π/2, π/2। বোঝা গেল? তো বিএনটা আমার কি বেরোচ্ছে 1/π, আর এই পুরো জিনিসটা আমার কি আমি বললাম যে π/2 বেরোচ্ছে ক্যালকুলেট করে, ফর n ইকুয়ালস টু 1 অবভিয়াসলি, ফর n ইকুয়ালস টু 1, এটা ইম্পর্টেন্ট, কিন্তু অন্য কোনোর জন্য আমার π/2 বেরোচ্ছে না, একমাত্র n ইকুয়ালস টু 1 এর জন্য এটা π/2 বেরোবে। তো সেই ক্ষেত্রে বসালে আমার আলটিমেটলি হাফ বেরোচ্ছে, 1/π ইন্টু π/2। আর তোমরা এটা এখানেও চেক করতে পারো যে n এর জায়গায় তুমি 1 বসাও, সাইন স্কোয়ার পাই বেরোচ্ছে, সে ওই কসের ফর্ম চলে আসবে, সে বসলে তুমি π/2 বেরোচ্ছে। যদি তুমি এখানে n ইকুয়ালস টু 1 ফেলে দিতে এইখানটায়, তাও তোমার এটা π/2 বেরোতো, কিন্তু তোমাকে তো চেক করতে হতো যে n ইকুয়ালস টু 1 বাদ দিয়ে অন্যগুলোর জন্য আমার 0 হচ্ছে, সেটা তো চেক করতে হতো, ঠিক কি না? তাই জন্যই তোমাদেরকে অত কায়দা করে আনতে হলো, হসপিটাল থিওরেম হোক, এই হোক ওই হোক, এত কিছু কাণ্ড করতে হলো। না হলে তোমরা এখানে n ইকুয়ালস টু 1 বসাও, সাইন স্কোয়ার এক্স আসছে, তুমি ওই কস টার্মে ভেঙে দাও, 1 মাইনাস 1/2 ইন্টু 1 মাইনাস কস 2 nx, কস 2x বসাও, তারপর ক্যালকুলেট করো, হাফই বেরোতো, সরি π/2 বেরোতো, এই কেটে কুটে আলটিমেট হাফই আসতো, কিন্তু তোমাদের এটা করে নিতে হবে। তাহলে বিএন যেটা বেরোলো সেটা কিন্তু ফর n ইকুয়ালস টু 1 এর জন্য বেরোচ্ছে কিন্তু। তো এবার দেখো এফএক্সটা তাহলে আমার কি হচ্ছে, a0 জায়গায় তুমি a0 জায়গায় আমি a0 জায়গায় এটা মোস্ট প্রবাবলি 1/π হবে, a0টা কি 2/π এসেছিল, 2/π এসেছিল না? এক সেকেন্ড দেখে নিই একবার, তাও হ্যাঁ a0 2/π এসেছিল, এটা আমার ভুল হয়ে গেছে এখানটা, a0 যেটা সেটা 1/π হয়ে যাবে, এটা একটু তোমরা কারেকশান করে নিও, ঠিক আছে? 1/π হবে, প্লাস an cos যে টার্মটা আছে সেটা কার জন্য বেরোচ্ছিল, ইভেন্ট টার্মসের জন্য। দেখো n ইকুয়ালস টু 2, 4, 6 টু ইনফিনিটি সামেশন মাইনাস 2/π cos nx বাই n স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে? আর এই বি টার্মটা একটা টার্মই সার্ভাইভ করবে, যেটা হচ্ছে n ইকুয়ালস টু 1 এর জন্য, সেইটার জন্য এই দেখো এই টার্মটা আমি লিখেছি হাফ সাইন এক্স, কারণ বিএনটা কি বেরিয়েছে, হাফ বেরিয়েছে, আর সাইন এনটা 1, তাই সাইন এক্স, তা হাফ সাইন এক্স, এটা হচ্ছে বি n ইকুয়ালস টু 1 টার্ম। তাহলে এইটা হচ্ছে আমার ফাইনাল এফএক্স এর ফর্মুলা, 1/π প্লাস সামেশন ওভার n ইকুয়ালস টু 2, 4, 6 টু ইনফিনিটি মাইনাস 1 টু মাইনাস 2/π cos nx বাই n স্কোয়ার মাইনাস 1 প্লাস হাফ সাইন এক্স। বোঝা গেল? আচ্ছা, এই জিনিসটা একটু বলে দিই, এটা তোমাদের 2 নম্বরের প্রশ্নই আসে, ডিরিচলেট থিওরেম বা ডিরিচলেট কন্ডিশন। একদম সোজা কথা বলছে
যে আমার এই যে এই জিনিসটা এফ এক্স ইকুয়াল টু এই জিনিসটা এটা আমার এক্সিস্ট করবে, সেটাকেই ওরা ঘুরিয়ে লিখেছে। এই যে এইটা তো তোমরা খেয়াল করে দেখো, এটা তো এফ এক্স এর ফর্মুলা, যদি পিটাকে তুমি ইনফিনিটি করে দাও, এই ফর্মুলাটাকে খেয়াল করে দেখো, এটা তো এফ এক্স এর ফর্মুলা, যদি পিটা ইনফিনিটি হয়। তো এটা কি ওরা ঘুরিয়ে কান ধরেছে, ওরা বলছে যে একটা এস এর ফাংশন সেটা আমার এফ এক্স এর সমান হবে যদি এই ফাংশনের পিটা ইনফিনিটি হয়। কখন? কন্ডিশনগুলো দেখে নাও। এফ এক্সটাকে কী হতে হবে, এই ক্লোজ ইন্টারভেল পাই থেকে মাইনাস পাই এর মধ্যে বাউন্ডেড হতে হবে, মানে এফ এক্সটা এই রিজনের মধ্যেই রয়েছে, এর বাইরে নেই, সরি এই রিজনের মধ্যেই রয়েছে আপাতত, মানে এই ইন্টারভেলের মধ্যেই রয়েছে, বাইরে থাকতে পারে কিন্তু অন্যরকম। সিঙ্গেল ভ্যালুড হতে হবে, সিঙ্গেল ভ্যালুড মানে এফ এক্সের এক্স ইকুয়াল টু একটা এক্সের জন্য এফ এক্সের একটাই ভ্যালু পসিবল, মানে পার্টিকুলারলি এই যদি গ্রাফ এরকম হয় তাহলে এটা কিন্তু আমার এফ এক্স সিঙ্গেল ভ্যালু গ্রাফ। কিন্তু যদি গ্রাফ যদি এরকম হয়ে যায়, দেখো একটা এফ এক্সের জন্য তিনটে ভ্যালু হচ্ছে, এইখানে একটা ভ্যালু, এখানে একটা ভ্যালু, এখানে একটা ভ্যালু, তিনটে ভ্যালু হয়ে যাচ্ছে, এগুলো হয়ে গেল মাল্টি ভ্যালুড, বুঝতে পারলে? আচ্ছা, তো সিঙ্গেল ভ্যালুড হতে হবে, মানে একটা এক্সের জন্য তুমি একটাই এফ এক্স পাবে, সিঙ্গেল ভ্যালুড হতে হবে, বোঝা গেল? ওই ব্যাকাটারা থাকবে না। আর কি হতে হবে, ফাইনাইট নাম্বার অফ ম্যাক্সিমা মিনিমা থাকতে হবে, মানে ম্যাক্সিমা মিনিমা কি, যদি তুমি গ্রাফটা বানাও এফ এক্সের, এরকম ধরো একটা এরকম রয়েছে, এইটা মিনিমা, এটা ম্যাক্সিমা, এটা ম্যাক্সিমা, এটা মিনিমা, এগুলো ফাইনাইট নাম্বার, হাতে গোনা, ইনফাইনাইটগুলো সংখ্যক থাকবে না। আর কি হতে হবে, ফাইনাইট নাম্বার অফ ডিসকন্টিনিউটিস। ডিসকন্টিনিউটিস কি, ধরো একটা গ্রাফ আছে, সেটার তোমার এইখানটায় গিয়ে ব্রেক হয়ে গেল, এইখান থেকে আবার এখানে এরমভাবে স্টার্ট হলো, এই পয়েন্টটায় তাহলে কি আছে, ডিসকন্টিনিউটি আছে, এই জায়গাটায় হয়তো ইনফিনিটি হয়ে যাচ্ছে, বোঝা গেল? তো ডিসকন্টিনিউটিও ফাইনাইট সংখ্যক থাকতে হবে। তো এরকম যদি কেস হয় তাহলে আমার এফ এক্সটা এক্সিস্ট করবে। কিভাবে, সেটাকেই ওরা ঘুরিয়ে লিখেছে যে একটা এস এক্স ফাংশন সেটা আমার এফ এক্সের সমান হবে, সেটা এফ এক্সের সমান হবে যদি আমার এক্সে অবভিয়াসলি আমার কন্টিনিউটি থাকে, মানে এক্সে আমার মানে ইনফিনিটি হচ্ছে না, আর কিন্তু যদি আমার এক্সে ডিসকন্টিনিউটি থাকে, মানে ওই যে অ্যাট পয়েন্ট এক্সে আমার ইনফিনিটি হয়ে যাচ্ছে, ঠিক এক্স পয়েন্টে আমার ইনফিনিটি হচ্ছে, ফাংশনটা ব্রেক করে যাচ্ছে, তাহলে আমার দেখো সেটা আমার কনভার্জ করবে এক্স প্লাস জিরো আর এক্স মাইনাস জিরোতে, মানে এই লিমিট এর লেফট আর রাইট সাইডে ফাংশনটা জাস্ট এই ডিসকন্টিনিউটি যেখানে আছে তার ঠিক লেফট আর রাইট সাইড, এগুলো সব লিমিটের কেস ছিল, মনে আছে তোমরা লিমিট যখন করেছিলে, যদি আমার লিমিটে একটা কেস ছিল মনে পড়ছে কি, যে এফ এক্স যদি আমার এক্স ইকুয়াল টু এতে যদি ডিসকন্টিনিউটি থাকে, তাহলে লিমিট এক্স টেন্স টু প্লাসে আর লিমিট এক্স টেন্স টু মাইনাস এতে সেটা থাকতে পারে, তাহলে আমরা মনে পড়ছে ওই জায়গাগুলো, মানে এ তে চেক করতাম, আবার এ প্লাসে চেক করতাম, এ মাইনাসে চেক করতাম, তারপর কন্টিনিউয়াস কিনা বলতাম। ওরকমই ব্যাপার এটা, কিন্তু এফ অফ এক্স প্লাস জিরো হচ্ছে আমার রাইট সাইডের ভ্যালু, আর এফ অফ এক্স মাইনাস জিরো হচ্ছে আমার লেফট সাইডের ভ্যালু। তো যাই হোক, এইটা যদি আসে, ডিরিচলেটের কোনো প্রুফ নেই, কিছু নেই, যদি এটা আসে তোমাদেরকে এটা 2 নম্বরের কন্ডিশনটা কি লিখতে হবে, যে 2 নম্বরের প্রশ্নগুলো আসে না প্রথমে, সেখানে তোমায় বলতে পারে জিনিসটা কি, তো তোমাকে এই জিনিসটা লিখে দিলেই তোমার হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা কিছুই না, এটা বলছে যে এফ এক্সটা আমার কোন কেসে এক্সিস্ট করবে সেটাই বলছে, এটা পড়ে দেখো, মানে গ্রাফিক কন্ডিশনগুলোই মেইন আর কি, হ্যাঁ, মানে যেটা লেখা আছে সেটা লিখে দিলেই তোমার হয়ে গেল ডিরিচলেট কন্ডিশন, ঠিক আছে? এটা একটু দেখে নিও। নেক্সট হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট, পার্সেভাল রিলেশন, এটা মোস্ট প্রবলি আগের বার এসে হচ্ছে, পার্সেভাল রিলেশন বা পার্সেভাল আইডেন্টিটি। এটা কি বলছে, এটা বলছে এফ এক্স এর অ্যাভারেজের স্কোয়ারের সাথে এ এন এ জিরো আর বি এন এর রিলেশন কি, এই রিলেশনটা হচ্ছে এই রিলেশনটা হচ্ছে এইটা 1/π ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স, সরি এফ অফ এক্স এর হোল স্কোয়ার, এফ অফ এক্স এর হোল স্কোয়ার ডিএক্স। এই জিনিসটা আমাকে কি দেবে, এই জিনিসটা দেবে আমাকে a0²/4, a0²/2 প্লাস সামেশন ওভার n = 1 to infinity
an স্কোয়ার প্লাস bn স্কোয়ার। এইটা হচ্ছে আমার পার্সেভাল রিলেশন। 1/পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স এর হোল স্কোয়ার ডিএক্স। এই যে জিনিসটা হচ্ছে এটা হচ্ছে অ্যাভারেজ অফ স্কোয়ার অফ এফ এক্স। সেইটা আমার রিলেশন কি a0 an bn এর সাথে, সেটা হচ্ছে a0 স্কোয়ার বাই 2 প্লাস সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি an স্কোয়ার প্লাস bn স্কোয়ার। তো এইটার প্রুফটা আসে, চলো দেখা যাক কি করতে হবে। আচ্ছা, তোমাদেরকে আগে অনেকবার বলেছিলাম যে কোনো ফাংশনের অ্যাভারেজ কিভাবে আমরা বুঝি। অ্যাভারেজ অফ এনি ফাংশনের এই যে ফর্মুলাটা একটু বড় করে দিচ্ছি। যদি আমার লিমিট এ থেকে বি এর মধ্যে কোনো একটা ফাংশনের অ্যাভারেজ বার করতে হয়, তাহলে আমি কি করব, এফ অফ এক্সকে ধরো এ থেকে বি এর মধ্যে ইন্টিগ্রেট করব বাই ডিএক্সকে এ থেকে বি এর মধ্যে ইন্টিগ্রেট করব। তাহলে আমি কি পাচ্ছি, এই লিমিটের মধ্যে এফ এক্স এর অ্যাভারেজ পাচ্ছি। এটা আগে অনেকবার বলেছিলাম, মনে আছে এই জিনিসটা? যখন টাইম অ্যাভারেজ করতাম। টাইম অ্যাভারেজের কেস ছিল এটা, ওই সিম্পল হারমোনিক মোশন বা ওই ওয়েভসে এইগুলো ছিল। তাহলে এখানে বলেছে স্কোয়ার অফ এফ এক্স এর অ্যাভারেজ বার করতে হবে। স্কোয়ার অফ এফ এক্স এর অ্যাভারেজ মানে কি হবে, এই জাস্ট এফ এক্স এর জায়গায় হোল স্কোয়ার বসিয়ে দাও, বাকি সব সেম আছে। আর লিমিটটা আমার কি আছে, মাইনাস পাই থেকে পাই। এবার নিচের পার্টটা তো আমার 2 পাই দেবে, এই যে ডিএক্সটা আমার 2 পাই দেবে, তাহলে 1/2 পাই। আর এটা যেমন আছে তেমন। এফ এক্স এর জায়গায় তুমি কি করছো, এফ এক্স এর ফর্মুলাটা a0 স্কোয়ার a0/2 বসাচ্ছ আর বাকি এইটা বসাচ্ছ। এবার যেহেতু এটা হোল স্কোয়ার আছে, তাই কি হচ্ছে দেখো, একটা তোমরা পাবে a0/2 হোল স্কোয়ার পাবে, তাই তো? এই পুরো জিনিসটার হোল স্কোয়ার পাবে, এই সামেশনের পার্টটার হোল স্কোয়ার পাবে। আর কি পাবে, 2 ইন্টু এই টার্মটা আর এই টার্মটা, এই যে দেখো 2 ইন্টু a0/2 সামেশনের টার্মটা, ঠিক আছে? আচ্ছা, এই পেছনে একটা ডিএক্সটা লিখিনি, দেখলে একটা ডিএক্স আছে, হ্যাঁ একটা ডিএক্স আছে, একটু দেখে নিও এই জায়গাটা। এবার এই পার্টটা দেখো, যদি তুমি ইন্টিগ্রেশনটা ভেতরে ঢুকিয়ে দাও, এই ইন্টিগ্রেশনটা মাইনাস পাই থেকে পাই ডিএক্স তুমি যদি ভেতরে ঢুকিয়ে দাও, তাহলে cos nx কি দেয়, আমরা এটা প্রথম দিন করেছিলাম। cos nx কি দেবে, n = 1 এর জন্য 0, n = 1 বা গ্রেটার দ্যান 1, একমাত্র 0 থাকলে আলাদা, কিন্তু n যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে এই পার্টটা 0। আর sin nx এই ইন্টিগ্রেশনের মধ্যে sin nx সবসময় কি হবে, sin nx সবসময় 0 হবে, সে তুমি n 0 বসাও বা অন্য কিছু বসাও, এটাও সবসময় sin nx 0 হবে। বোঝা গেল তো? তাহলে আমার এই ভেতরের পার্টটা যেটা আছে, এই 2 ইন্টু এই পার্টটা, এটা আমার পুরোটাই 0 হয়ে গেল। কি পড়ে থাকলো তাহলে, থার্ড, সেটাই আমি লিখে দিয়েছি এখানটায় যে থার্ড টার্ম ভ্যানিশ হয়ে যাচ্ছে। তাহলে আমার পড়ে থাকলো হচ্ছে এই দুজনে, a0 স্কোয়ার a0/2 হোল স্কোয়ার আর এই সামেশনের স্কোয়ারটা। এবার এই সামেশনের স্কোয়ারটাকে আমি ভাঙবো। সামেশনের স্কোয়ারটা যদি ভাঙি, দুটো পার্ট বেরোবে, একটা এই জিনিসটার স্কোয়ার বেরোবে, তাই তো? এইটার একটা স্কোয়ার বেরোবে, আর 2 ইন্টু এই টার্মটা আর এই টার্মটা, রাইট? সেটাই দেখো করেছি। an এর স্কোয়ার বার করেছি, an স্কোয়ার cos স্কোয়ার n, bn এর স্কোয়ার বার করেছি। এবার পরের টার্মটা, যেহেতু এটা আমার সামেশনের মধ্যে রয়েছে, পরের টার্মটা বার করার জন্য এখানে একটা ঘটনা ঘটাতে হয়েছে। সেটা হচ্ছে কি, সামেশন n = 1, সামেশন m = 1, দুটো ধরেছি, একটাকে আমি n ধরেছি, অন্যটাকে m ধরেছি। এর টার্মটাকে n ধরেছি, সাইনের টার্মটাকে, বি এর টার্মটাকে m ধরেছি। এটা কেন করা হলো, এটা যখন যেহেতু সামেশানে অনেকগুলো টার্ম থাকে, সামেশান an মানে কিন্তু an একা নেই, কিন্তু a1 আছে, a প্লাস a2 আছে, প্লাস a3 আছে, অনেকগুলো। একইভাবে সামেশান m bn যদি থাকে, সেটাও মানেও কিন্তু আমার b1 আছে, b2 আছে, অনেকগুলো টার্ম আছে। বোঝা গেল? এবার আমাকে কেন এখানে দুটো আলাদা সামেশন নিতে হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারবে। এই দুজনকে তুমি যদি মাল্টিপ্লাই করো, তুমি একটা তো a1 b1 পাচ্ছ। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, যখন আমি এই সামেশনটা করবো না, এই সামনে 2টা থাকবে না, আই এম সরি, এটা একটু ক্যান্সেল হবে। এই টাইপের সামেশনে সামনে 2টা থাকে না, ঠিক আছে? এটা আমি ভুল করে বসিয়ে ফেলেছি।
এটা একমাত্র টুটা কখন থাকবে যদি আমার এন আর এম সেম হয়, এন ইকুয়ালস টু এম হয়। কিন্তু আমাকে তো বাকি কেসগুলো কনসিডার করতে হবে, যে এম আর এম নট ইকুয়ালস টু এন হলে সেগুলোকেও তো ধরতে হবে না। যখন এই যে এ ওয়ান প্লাস এ টু আর বি ওয়ান প্লাস বি টুকে তুমি গুণ করছো, তুমি একটা এ ওয়ান বি ওয়ান টার্ম পাচ্ছ, আবার একটা এ ওয়ান বি টু টার্মও পাচ্ছ। সেইটার জন্যই সামেশনটা এইভাবে করা, বুঝতে পারলে? সেই জন্য যখনই তুমি এই সামেশনের টাইপের কোনো কিছু স্কোয়ার করছো, সামেশন তখন দুটো ভাগে ভাগ করে নিতে হবে, এম ইকুয়ালস টু ওয়ান আর একটা সামেশন এম ইকুয়ালস টু ওয়ান। একটা টার্মকে তুমি এন এর রেসপেক্টে লিখছো, অন্য টার্মটাকে তুমি এম এর রেসপেক্টে লিখছো। এই দেখো বি সাইন টার্মটাকে আমি এম এর রেসপেক্টে লিখেছি, বি এম সাইন এম এক্স। আর এই সামনে টুটা আমি ভুল করে বসিয়েছি, এটা কেটে দিও, তোমরা কারেকশন করে নিও এই জায়গাটা, ঠিক আছে? তাহলে চলো পরেরটা। তাহলে এক্ষেত্রে এই যে টার্মটা আসছে, লাস্ট টার্মটা, এইখানে দেখো একটা সাইন আর কোসাইন টার্ম চলে এসেছে, সাইন আর কোসাইন টার্ম চলে এসেছে। এটার ইন্টিগ্রেট মাইনাস পাই থেকে পাই কি দেবে? এটা ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই কি দেবে? 0 দেবে, কারণ এটা ফর্মুলা ছিল মনে করো। সাইন আর কস যদি থাকে তাহলে ইন্টিগ্রেশন লিমিট মাইনাস পাই থেকে পাই, সেটা কি দেবে? 0। এই ফর্মুলাটা ফর অল এম এন এন, তাহলে আমার এই টার্মটাও 0 হয়ে গেল, ঠিক আছে? পরে কি থাকলো তাহলে? এ জিরো স্কোয়ার এ এন স্কোয়ার কস এন স্কোয়ার কস স্কোয়ার এন এক্স আর বি এন স্কোয়ার সাইন স্কোয়ার এন এক্স। ব্যাস, এবার এই সাইন স্কোয়ার এন এক্সকে তুমি বার করলে দেখো পাই বেরোবে, এটা জানা জিনিস। সাইন স্কোয়ার এন এক্স এর ইন্টিগ্রেশন তোমাকে যদি 0 থেকে পাই করতে তাহলে পাই বাই 2 বেরোতো, এটা যেহেতু মাইনাস পাই থেকে পাই করছে তাহলে আমার পাই বেরোবে। আর কস একইভাবে কস স্কোয়ার এন এক্স যেটা আছে সেটার ইন্টিগ্রেশন তোমার পাই দেবে। এটা নর্মাল, এটা ইন্টিগ্রেশনের ফর্মুলা। আর 0 থেকে পাই থাকলে পাই বাই 2 দিত, মনে পড়ছে? হ্যাঁ। ব্যাস, এবার বসিয়ে দাও, দেখো এ জিরো স্কোয়ার বাই 2 স্কোয়ার 2 পাই প্লাস সামেশন এন ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি এ এন স্কোয়ার পাই প্লাস সামেশন এন ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি বি এন স্কোয়ার পাই। এখানে আর আমি এখানে এন করে দিয়েছি। তো এন মানে a0 স্কয়ার বাই 2 স্কয়ার, ওখানটায় 2 পাইটা কেন আসলে? a0 স্কয়ার এর সাথে ডিএক্স আছে, মাল্টিপ্লাই। ডিএক্স আছে না? ও আচ্ছা, ইন্টিগ্রেশন যখন করছো a0 বাই 2 হোল স্কয়ারটা বাইরে চলে গেল, আমার পড়ে থাকলো ডিএক্স ভেতরে আচ্ছা। মাইনাস পাই থেকে পাই, আবার সেটা মাইনাস পাই থেকে পাই, তাই জন্য ওখানে সেখানে 2 পাই চলে আসছে। তো ব্যাস, এবার তোমরা ক্যালকুলেট করো পার্সেভাল রিলেশন। ও সরি, কোথায় গেল? এই যে এইটাই আমি লিখে দিয়েছিলাম, এটাই পার্সেভাল রিলেশন। ওয়ান বাই পাই মাইনাস ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই এফ অফ এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু এ জিরো স্কোয়ার বাই 2 প্লাস সামেশন অফ 1 ইকুয়াল টু ইনফিনিটি এ এন স্কোয়ার প্লাস বি এন স্কোয়ার। ঠিক আছে, বোঝা গেল? যদি আমার এখানটায় ইন্টারভেলটা মাইনাস এল থেকে এল থাকতো তাহলে একই ব্যাপার হতো, শুধু সামনে এখানে এল চলে আসতো আর এখানে মাইনাস এল থেকে এল আসতো, বাকি সব একই থাকবে। তো এইটা কি দিচ্ছে আমাকে? এই এক্সের এফ এক্সের স্কোয়ারের অ্যাভারেজের সাথে এ জিরো এ এন স্কোয়ার আর বি এন স্কোয়ার এটা রিলেশন দিচ্ছে। এটা দেখবে সিলেবাসে লেখা রয়েছে পার্সেভাল আইডেন্টিটি বা পার্সেভাল রিলেশন বলে লেখা রয়েছে। এটা থেকে কিন্তু থিওরিটিক্যাল প্রশ্ন মানে এই প্রুফটা দিতে পারে, বা 1 নম্বরের প্রশ্ন দিতে পারে যে জিনিসটা কি লেখো, মানে এই জিনিসটা লেখো, আর প্রুফ দিলে 3 নম্বরের আসতে পারে। ঠিক আছে, আচ্ছা আজকে তাহলে এই অবধি থাকুক। তোমাদেরকে একটা এক্সাম্পল করা আছে ট্রায়াঙ্গুলার ওয়েভ, ট্রায়াঙ্গুলার ওয়েভের একটা এক্সাম্পল করা রয়েছে। এইটাকে আমি দেখো টি এর রেসপেক্টে ফাংশনটা দেওয়া আছে। তোমাদের তো এতক্ষণ পাই এর রেসপেক্টে ফাংশন ইউজ করে করা হয়েছে সব অঙ্ক, পাই থেকে মাইনাস পাই। এখানটায় আমার টি এর রেসপেক্টের ইকুয়েশনটা দেওয়া রয়েছে, এটা তোমরা একটু দেখো, আশা করছি অসুবিধা হবে না। ট্রায়াঙ্গুলার ওয়েভ ফাংশন, এটাও আমার অড ফাংশন, সরি ইভেন ফাংশন হয়ে যাচ্ছে, এটাও আমার ইভেন ফাংশন হয়ে যাচ্ছে। তার মানে ওই বিএন পার্টটা আউট করে দেব, এই পার্টটাই থাকছে। এইটা ফর্মুলাটা দেখো কিরম চেঞ্জ হচ্ছে, এখানে কস এন ওমেগা টি হচ্ছে। এইটার একটুখানি তোমরা ক্যালকুলেশনটা
দেখো, একবার দেখে নিজেরা ট্রাই করো, ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, বলছি নেক্সট আবার এক কাজ করা যাক, শুক্রবার দিন যদি হয় 10টা নাগাদ বলো আমাকে, শুক্রবার দিন তাহলে মিট করা যাবে। আর শুক্রবার দিন ভাবছি তোমাদের ইলেকট্রনিক্স CC7 ওই পার্টটা স্টার্ট করব, বুলিয়ান অ্যালজেব্রা ওইখান থেকে, ঠিক আছে তো? ঠিক আছে তাহলে বুলিয়ান মানে অ্যান্ড অর গেটগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুলিয়ান অ্যালজেব্রা, অ্যান্ড গেট, অর গেট, লজিক গেটস, ওই পার্টটা দিয়ে স্টার্ট করব। তাহলে শুক্রবার দিন তাহলে। আচ্ছা স্যার, মানে আগের পিডিএফটা একটু খুলুন তো। আগেরটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে ওই স্কোয়ার ওয়েভটা একটু। হ্যাঁ, আসছে। স্কোয়ার ওয়েভ একদম ফার্স্ট। এটা কি প্রথমটাই তো? একদম প্রথম দিকে ছিল। কোশ্চেনটা হ্যাঁ, এসে গেছি, আসছি। হ্যাঁ বলো। তা বলছি যে এবার এফ এর যদি মানে সিঙ্গেল ভ্যালু ফাংশন হয়, ওটা যদি একদম স্কোয়ার ওয়েভ হয়, তাহলে এক্স এর তো মানে একটা ভ্যালুর জন্য তো অনেকগুলো এফেক্ট তুমি কি থাকছে। তুমি কোনটার কথা বলছো? এই লাইনটার কথা বলছো কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই না, লাইনটা। এই লাইনটা কিন্তু অনেকগুলো, অ্যাকচুয়ালি কেসটা বলছি, আমরা এই জায়গাটা আমাদের সবার গুলায় স্কোয়ার ওয়েভ এরকম দেখতে হয়। এই মাঝখানের লাইনটা আমরা সুবিধার জন্য টানি, বুঝতে পারলে? ওই লাইনটা থাকেই না। মানে এটা আমরা গ্রাফ আঁকার জন্য টানি, এখানে কোনো ভ্যালু এক্সিস্ট করে না। অ্যাকচুয়াল তুমি যদি তোমাদের তো জানি না, তোমাদের মনে হয় রেকটিফাই তোমাদের কলেজে এনেছে কিনা জানি না, একটা মেশিন আছে এই অ্যানালগ টু ডিজিট, ও না এটা তো সরি, এটা তো তুমি ইয়েতেই দেখতে পারবে, সিআরওতেই দেখতে পারবে। সিআরওতে তোমাদের যদি স্যার চালান, তোমাদের যদি ওই জেনারেটর থাকে, স্কোয়ার ওয়েভ ফেলে দেখবে, তোমরা দেখবে সিআরওতে এরকম ছবি আসে, তোমাদের এরকম ছবি আসে স্কোয়ার ওয়েভে। মানে এই মাঝখানের লাইনগুলো আমরা টানি গ্রাফটা আঁকার জন্য, বুঝতে পারলে? অ্যাকচুয়ালি এরকম আসবে, সেটা হচ্ছে স্কোয়ার ওয়েভ। স্যার লাস্টে কমপ্লেক্সটা একটু। কমপ্লেক্সটা বলছি, এটারই লাস্টে কমপ্লেক্স। বলছি দাঁড়াও। কমপ্লেক্সটা হচ্ছে কিছুই না, তোমরা আলটিমেটলি জিনিসটাকে দাঁড়াও, কমপ্লেক্স তো লাস্টে ইন্টিগ্রেশনটা শুধু একটু হ্যাঁ বলে দিচ্ছি। বাকিটা পুরো। এইটা হ্যাঁ, এই ইন্টিগ্রেশন বুঝতে পেরেছি। তুমি এই অবধি বুঝতে পেরেছো তো, যে তোমাকে হ্যাঁ, হ্যাঁ। এটাকে এই ফর্মে, এটা হচ্ছে আমার কি ছিল জানো, এফএক্সটাকে আমি এই ফর্মে নিয়ে এসেছি, এফএক্সটাকে এই ফর্মে নিয়ে এসেছি। এটা আমার তাহলে কোফিসিয়েন্টগুলো এখানে দেখো, আগে যেমন এএন বিএন আর A0 ছিল, এখানটায় কিন্তু একটাই কোফিসিয়েন্ট আছে, সেটা হচ্ছে সিএন। আর এটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটিতে যাচ্ছে। তো তোমার কাজ হচ্ছে সিএনটা কী করে বার করবো, যেমন A0-র ফর্মুলা ছিল, এএন এর ফর্মুলা ছিল, তেমনই তোমার সিএনটাকে বার করতে হবে। সিএনটা বার করার জন্য তোমায় কী করতে হবে, খেয়াল করে দেখো, এএনটাকে বার করার জন্য তোমাকে কী করতে হয়েছিল, cos mx দিয়ে গুণ করতে হয়েছিল, তাই তো প্রথমে? হ্যাঁ। তো এখানে সিএনটা বার করার জন্য তোমার ই টু দি পাওয়ার আই মাইনাস আই এম এক্স দিয়ে গুণ করতে হবে, ই টু দি পাওয়ার মাইনাস আই এম এক্স দিয়ে তোমাকে গুণ করতে হচ্ছে। তার ফলে হচ্ছে কি, সিএনটা বাইরে থাকছে, এই যে ইন্টিগ্রেশনটা মাইনাস পাই থেকে পাই আই এন মাইনাস এম এক্স ডিএক্স, এইটা আমার ডেল্টা ফাংশনের ফর্মুলা, এটা আমাকে দেবে ডেল্টা এম এন, এই জিনিসটা দেবে আমাকে ডেল্টা এম এন, বুঝতে পারলে? এটাই ডেল্টা এম এন হবে। তো সেই জায়গায় আমি ডেল্টা এম এন লিখে দিয়েছি। এবার ডেল্টা এম এন কী হয়, এবার দেখো এইখানে আমার এন এর ভ্যালু ফ্রম 1 to ইনফিনিটি সব রয়েছে, কিন্তু আমার এখানটায় একটা ভ্যালুর জন্য এই জিনিসটা কাজ করবে, দ্যাট ইজ ফর এম ইকুয়ালস টু এন, তাই জন্য এই সামেশনটা বেরিয়ে গেল। বাকি সবের জন্য আমার এটা 0 হবে, সেই জন্য এখানটায় দেখো শুধু 2 পাই সিএন বসে রয়েছে। এবার 2 পাইটাকে তুমি এখানে নামিয়ে দাও, তাহলে আমার সিএন পেয়ে গেলে, 2 পাইটা এখানে নামিয়ে দাও, তুমি সিএন পেয়ে যাচ্ছ, সিএন ইকুয়ালস টু এই জিনিসটা। আর এখানে দেখো এম ছিল তো, এখানে এম ছিল তো, যেহেতু এম ইকুয়ালস টু এন, তাই জন্য এখানে আমি এবার এন করে দিয়েছি, দেখতে পাচ্ছ এখানে এন করে দিয়েছি। তাহলে এবার যদি তুমি সিএন পেয়ে গেছো, মাইনাস এন বসাতে এলে তোমার এখানটা প্লাস হয়ে গেল, ওখানে আর 0 বার করতে গেলে তুমি এখানে এন এর জায়গায় 0 বসাও, এই পার্টটা 1 হয়ে যাচ্ছে, তাহলে যে জিনিসটা বেরোলো সেটা আমার A0/2 বেরোলো, বোঝা গেল? ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, আর কোনো অসুবিধা হলে বলো কিন্তু।
আর আমি হ্যাঁ বলো বলো। স্যার বলছিলাম শর্টউড ওয়েভের আগে যে ছবিটা আছে ওই ছবিটা একটু যদি বলে দেন, আমি ভিডিওটা আসলে দেখিনি আগে আচ্ছা থেকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই বইটা এটা হচ্ছে, না এটা আমি থাকুক, এইটা হচ্ছে আমাদের যে এবি গুপ্তর অ্যাকাউস্টিক্স, তার মধ্যে দেখবে এই জিনিসটা রয়েছে। চ্যাপ্টারটা হচ্ছে ওই ফুরিয়ার অ্যানালিসিসের একটা চ্যাপ্টার আছে, ওর মধ্যেই এটা আছে। ঘটনাটা ঘটছে কি, আমরা এই পার্টটাকে ভেঙে নিচ্ছি। যদি আমি n=1 বসাই, দেখো এই সামনে যদি টু পাইটাকে 2h পাইটাকে যদি বাইরে নিয়ে আসি, 2h পাইটাকে যদি বাইরে নিয়ে আসি, তাহলে এবার আমার আর সামনে একটা h/2 আছে, সেটাও রাখলাম। তাহলে আমার এবার এখানটায় কতগুলো টার্মস হতে পারে? n এর জায়গায় 1 বসালে আমি একটা সাইন x পাবো, একটা সাইন x টার্ম পাবো, তাই তো? সাইন x টার্ম। n=3 জন্য আমি কি পাবো? 1/3 সাইন 3x। আর n=5 বসালে তুমি একটা পাচ্ছ 1/5 সাইন 5x। আচ্ছা, এইখানে 3টা কি? 3টা হচ্ছে আমার ওমেগাটা, দ্যাট ইজ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি টাইপ সামথিং। যদি খেয়াল করা যায় 3টায় কিন্তু এখানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির মতো কিছু একটা হচ্ছে। আচ্ছা, সবার আগের টার্মটা দেখো, সাইন এক্স, এটা হচ্ছে আমার ফার্স্ট টার্ম। আচ্ছা, বাকিগুলো কিন্তু থাকবে, ডট 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 ডট, বাকি টার্মসগুলো থেকে যাবে। সাইন এক্সটা যদি আমি আঁকি, এই দেখো ফার্স্ট টার্মটা হচ্ছে এইটা, একটা সাইন টার্ম বেরিয়েছে, ঠিক আছে? ফার্স্ট টার্মটা বুঝতে পেরেছো আশা করি। সেকেন্ড টার্মটা এবার দেখবো, সামনে রয়েছে 1/3 সাইন 3x। 1/3টা কি? এটা হচ্ছে আমার অ্যাম্প্লিটিউডটা, বিস্তারটা। মানে প্রথম টার্মটা আমার যা সাইজ ছিল তার থেকে পরের টার্মটার অ্যাম্প্লিটিউড কত? 3/1 তাহলে প্রথমটা যদি এরকম হয়, তার পরেরটা কিন্তু এরকম হবে, 3/1 হবে, ঠিক আছে? এই জায়গাটা বুঝতে পারলে? অ্যাম্প্লিটিউডটা কমে গেছে। আবার কি হয়েছে দেখো, এইখানটায় ফ্রিকোয়েন্সিটা আমার 3 গুণ বেশি। ফ্রিকোয়েন্সি 3 গুণ বেশি মানে কি? আমার টাইম পিরিয়ডটা 3 গুণ কম হবে। তার মানে ইনিশিয়ালটার ক্ষেত্রে যেখানটায় আমার একটা ওয়েভ ছিল, সেখানে আমার 3টে ওয়েভ ঢুকে যাবে। কারণ কি? ফ্রিকোয়েন্সি আমার 3 গুণ বেড়ে গেছে। তার মানে এটার টাইম পিরিয়ড কোথায় ছিল? আমার এখানে, এটার বড়টার টাইম পিরিয়ড এখানে হতো, এখানে গিয়ে টি হতো, আমার ওটা এখানে হচ্ছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি t/3 যদি দেখা যায় তো। তার মানে ফ্রিকোয়েন্সি, তার মানে আর অ্যাম্প্লিটিউডটাও যেহেতু কমে গেছে, তাই জন্য এটা 3 গুণ নেমে গেছে প্রথমটার রেসপেক্টে, অনেক কম। তো এই দেখো সেকেন্ড টার্মটা, কালার চেঞ্জ করে দিই দাঁড়াও, এইটা হচ্ছে আমার সেকেন্ড টার্মটা, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। একইভাবে যদি তুমি থার্ড টার্মটা দেখো, থার্ড টার্মটা হচ্ছে আমার 5 আছে, মানে অ্যাম্প্লিটিউড 5 গুণ কমে গেল, ফ্রিকোয়েন্সি 5 গুণ বেড়ে গেল। তাই মানে এইখানটায় আমার ওই একই ওয়েভের মধ্যে 5টা ওয়েভ ঢুকছে, 1 2 3 4 5, 5টা ওয়েভ ঢুকে যাচ্ছে। তো যখন তুমি এই 3টে টার্মকে তুমি অ্যাড করে দিচ্ছ, তখন হচ্ছে কি আমার, যখন তুমি এই 3টে টার্মকে তুমি অ্যাড করছো, তখন যেটা আমার রেজাল্টেন্ট বেরোবে সেটা আমার এরকম একটা কিছু বেরোচ্ছে, যেটা ডটেড লাইন দিয়ে দেখানো রয়েছে। কিন্তু এটা স্কোয়ার ওয়েভ হয়নি। কিন্তু যখন তুমি এরকমভাবে 15খানা টার্ম করে অ্যাড করে দিচ্ছ, তখন জিনিসটা আরও এরকম হয়ে গেল, মানে অনেকটা স্কোয়ার ওয়েভ ফর্মে চলে যাচ্ছে। আর যখন তুমি ইনফাইনাইট সংখ্যক তুমি অ্যাড করে দিচ্ছ, জিনিসটা তখন সম্পূর্ণ স্কোয়ার ওয়েভ আকার নিয়ে যাচ্ছে। তো এইটাই বোঝাচ্ছে যে কিভাবে আমি আলাদা আলাদা হারমোনিক টার্মস মিলে একটা সিম্পল হারমোনিক টার্ম বানাচ্ছে। আর একই উল্টোটাও করতে পারি, আমি একটা সিম্পল হারমোনিক টার্মকে অনেকগুলো ছোট ছোট হারমোনিক টার্মে ভেঙেও দিতে পারি। তো এইটাই হচ্ছে মানে মেন আইডিয়াটা, কেন আমরা এই ফুরিয়ার সিরিজ কী কাজে লাগছে, মেন আইডিয়াটা হচ্ছে এটা, হারমোনিক্সকে আমরা বুঝছি। বোঝা গেল তো? তো এই এক্সাম্পলটা অনেক সময় দেয়, কিন্তু এটা অ্যাকচুয়ালি এটা এখন দেবে না, এটা অ্যাকাউস্টিক্সে যখন ছিল না, তখন এইটা প্রশ্নই আসতো যে যে ফুরিয়ার সিরিজ থেকে তুমি যে টার্মসগুলো বার করছো, সেটা ওয়েভ ফর্মটা কীরকম হচ্ছে, সেটা ফার্স্ট তিনটে ওয়েভ ফর্ম দেখাও। তার মানে এইটা তোমাদের এটা আসতো
এই ছবিটা প্রথম 3টে ওয়েভফর্ম তোমাকে দেখাতে বলবে স্কোয়ার ওয়েভের জন্য। তো এটা 2 নম্বরের প্রশ্নে কিন্তু আসতো। এখন যেহেতু ম্যাথামেটিক্স এখন এটা নাও আসতে পারে, কিন্তু দেখে রাখা ভালো, ঠিক আছে? এইটা এলে দুটোর কেসই আসতে পারে, একটা হচ্ছে এইটা আসতে পারে বা সটুট ওয়েভের দেখবে বইতে দেওয়া রয়েছে, তো সেইটা একটা আসতে পারে, ঠিক আছে তো? ঠিক আছে। আচ্ছা, আর কারোর কোনো অসুবিধা?